আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলেছিলাম, মানে ফেসবুক অ্যাড, প্রফেশনাল অ্যাড কিভাবে রান করতে হয়। যদিও বিগত আমরা অনেকগুলো ক্লাস ফেসবুক মার্কেটিং এর উপর নিয়েছি, আজকে ফেসবুক মার্কেটিং আমরা শেষ করে দিব। তো ফেসবুক মার্কেটিং এর উপর আজকে একটু ক্লাসটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। ফেসবুকে আসলে যে একটা অ্যাড রান করতে পারে যে কোনো একটা অবজেক্টিভের উপর, সে মোটামুটি ওয়ার্ল্ডের যত ধরনের অ্যাড আছে, যত প্ল্যাটফর্ম আছে, সব ধরনের অ্যাড আপনি রান করতে পারবেন। তো আমরা আর কি কি গ্যাপ রেখেছিলাম ফেসবুক অ্যাডে। আমরা যদি এখন একটা অ্যাড রান করতে চাই, তাহলে আমাদের বিজনেস ম্যানেজারে এসে অ্যাডস ম্যানেজারে আসতে হবে। তারপর হচ্ছে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে, এই ক্রিয়েটে আমরা চলে যাব। তো এখান থেকে যে অবজেক্টিভের আপনি অ্যাড দিতে চান, লাইক ধরেন আমি এনগেজমেন্ট অ্যাড দিব, এটা ক্লিক দিলাম, এখান থেকে আমরা কন্টিনিউ দিলাম। দেন এটা নিয়েও বলছিলাম যে আমরা যখন একটা ক্যাম্পেইন রান করতে যাব, তখন আমরা কখনোই রিকমেন্ডেড সেটিংস নিয়ে কাজ করব না, আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন নিয়ে কাজ করবো, মানে ম্যানুয়াল মেথড আর কি। এনগেজমেন্ট ক্যাম্পেইন মানে হচ্ছে যে অবজেক্টিভের উপর ভিত্তি করে এই নামটা এখানে চলে আসছে। তো আমরা সব সময় ম্যানুয়াল ওয়েতে কাজ করার চেষ্টা করব। সো এখানে ম্যানুয়ালটা রেখে জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ। তারপর আমাদের সামনে কি তিনটা অপশন আসতেছে। তিনটা অপশনে প্রথমে আছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। এখন এই যে ক্যাম্পেইন নেম, এখন ক্যাম্পেইন নেমে আমরা সবসময় একটা ক্যাম্পেইনের নাম দিচ্ছি, পাশাপাশি এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট নামে একটা অপশন আছে। আচ্ছা, টেমপ্লেট জিনিসটা কি এখানে? টেমপ্লেটটা জিনিস মানে এখানে যদি আপনি একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখেন, ধরেন আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখতেছি যে লাইক ধরেন আমি পাওয়ার ব্যাংক প্রোডাক্ট সেল করি। আমি এখানে সবকিছু রেডিমেড সেট করে রাখতে পারবো, বাজেট থেকে শুরু করে সব সেট করে রাখতে পারবো। এতে করে কি হবে, নেক্সট টাইম যদি আমি কখনো নতুন করে ট্যাগ রান করতে চাই, আমার যে প্রিভিয়াস যে টেমপ্লেট আছে, এই যে চোজ এক্সিস্টিং টেমপ্লেট, এখান থেকে সিলেক্ট করে আমি কাজটা এখান থেকে করতে পারবো। তো যদিও টেমপ্লেট ক্রিয়েশনের মাধ্যমে অ্যাডভার্টাইজিং যে খুব একটা রান হয় তাও না, বা এটা কখনো ক্লায়েন্টরা করতেও চায় না। পাশাপাশি এখান থেকে ক্যাম্পেইন ডিটেলস, দের হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, এগুলো নিয়ে আমরা কথা বলছি। বাজেট নিয়ে কথা বলছিলাম, সিবিও বাজেট, এবিও বাজেট নিয়ে আপনাদের কথা বলছিলাম, যে আমরা ক্যাম্পেইন বাজেট থেকে যেটা দিব এটাকে বলা হয় কি, এবিও বাজেট। আর অ্যাডসেট থেকে যেটা দিব সেটাকে আমরা সিবিও বাজেট বলি। তো বাজেট যার যেমন, অর্থাৎ ক্লায়েন্ট যেটা বলবে সেটার উপর নির্ভর করে আমরা দিব, এগুলো নিয়ে কথা বলছিলাম। এবি টেস্ট জিনিসটা কি, এটা নিয়েও আপনাদের সাথে কথা বলেছিলাম, যে একটা অ্যাড এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই, হ্যাঁ, সে কম্পেয়ারটাও আমরা করতে পারবো। দেন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি গুলো কি, এইগুলো নিয়ে আমরা ওভারঅল অনেকবার কথা বলছি, আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন। তা আমি আর নাম চেঞ্জ করলাম। দেন হচ্ছে অ্যাডসেট নেম। হ্যাঁ, এখন অ্যাডসেট নেম লেখা আছে কি নিউ এনগেজমেন্ট অ্যাডসেট, এটা তো আমরা নাম চেঞ্জ করব। দেন হচ্ছে যেহেতু এনগেজমেন্ট অ্যাড দিচ্ছি, কনভার্সন লোকেশনটা কোথায় যাবে, আমরা চাইলে আমাদের মেসেজ দিতে পারবো। তারপর হচ্ছে আমাদের পোস্টে ইন্টিগ্রেট করতে পারবো, কল পেতে পারি। হ্যাঁ, ইন্টিগ্রেট মানে হচ্ছে লাইক ফলো বা হোয়াটসঅ্যাপ যদি নিতে চান আপনার পোস্টে, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে যদি প্রচুর পরিমাণে কল পেতে চান, হ্যাঁ, গেট পিপল টু কল ইউর বিজনেস, আপনার বিজনেসে কল দিবে। তারপর যদি আপনি আপনার ওয়েবসাইটে এনগেজমেন্ট বাড়াতে চান, মানুষজন ওয়েবসাইটে সময় দিবে, ভিজিট করবে, বা আপনার অ্যাপসে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে, আসলে কে কোনটা চাচ্ছেন সেই উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে আপনাকে মূলত এটাতে সেট করতে হবে। তারপর হচ্ছে ফেসবুক পেজ, তো এটা তো আমাদের ফেসবুক পেজ না, আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজটাকে সিলেক্ট করে দিব। যেমন এই যে আমাদের ফেসবুক পেজটা আমাদের এখানে চলে আসবে। তো যেহেতু আমরা আজকে ক্যাম্পেইন অপশনে কোনো ধরনের বাজেট দেই নাই, এখানে কিছুই করি নাই, সো বাজেটটা আমাদের কোথায় দিতে হবে, অ্যাডসেটে দিতে হবে। তা আমরা জানি মোটামুটি 50+ বাজেট যদি থাকে, তাহলে আমরা অ্যাডসেটে সে বাজেটটা দিয়ে দিই। ধরেন আমি $60 দিলাম এখানে বাজেট। দেন হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, এই জিনিসটা আমরা এখান থেকে সেট করে দিব, যে 18 তারিখ থেকে ধরেন আমরা 28 তারিখ পর্যন্ত অ্যাড রান করবো, এরকম একটা এস্টিমেট ডেট, এটা ক্লায়েন্ট আমাদের বলে দিবে, আমরা সেভাবে এখান থেকে সেট করে দিব। বাজেট শিডিউলিং এটা আসবে মাঝে মাঝে, হ্যাঁ, যে ইন কেস বা অনেক সময় দেখা যায় বাজেট শিডিউলিংটা একটা অ্যাড রান করার পরে যখন আমরা অপটিমাইজ করতে যাই তখন এটা দেয়। তারপর হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম অডিয়েন্স কিভাবে সেট করতে হবে, এটা নিয়ে আপনাদের অনেকবার বলছি। তো এগুলো আর আমি দেখাচ্ছি না। প্লাস হচ্ছে প্লেসমেন্টে কিভাবে আমরা প্লেসমেন্টটা করব, হ্যাঁ, কাদেরকে টার্গেট করব, ম্যানুয়ালি করব নাকি হচ্ছে আমরা
অটোমেটিক রাখবো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের ক্লিয়ার করেছিলাম। এখন আমরা একটু আবার নেক্সটে যাই, সরাসরি অ্যাডে চলে আসি। অ্যাডে চলে স্যার, আসার হ্যাঁ। ওই যে হচ্ছে সেভ অডিয়েন্স আছে না, হ্যাঁ, অডিয়েন্স কিভাবে সেভ মানে রাখবো ওখানে? সেভ অডিয়েন্স সেভ এর একটা অডিয়েন্স মানে হচ্ছে আপনি সেভ করে রাখতে পারবেন। সেভ মানে কি, এই যে ইউজ সেভ অডিয়েন্স, এটা সাধারণত আমরা রিটার্গেটিং এর ক্ষেত্রে ব্যবহার করি, পিক্সেল সেটআপ করি না। হুম, জি স্যার। এই পিক্সেল সেটআপের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আপনি কোথায় পাবেন? এই ডাটাগুলোই আপনাকে সেভ করতে হবে, সেটা হয় কাস্টম অডিয়েন্সে, না হয় লুকে লাইক অডিয়েন্সে। তো যখন আপনি সেই রিমার্কেটিং ডাটাগুলো নিয়ে আপনি অ্যাড রান করতে যাবেন, তখন আপনি এই সেভ অডিয়েন্স থেকে সেটাকে আপনি ব্যবহার করবেন। বুঝাতে পারছি? স্যার, বলেন। রিটার্গেটিং করার ক্ষেত্রে আমাদেরকে সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং এগুলো কিভাবে করে স্যার? এগুলো কিভাবে করবো? ব্রাউজার সাইড ট্র্যাকিং আমি অলরেডি দেখাইছি, মেটা পিক্সেলই দেখাইছি না। পিক্সেল দিয়ে। পিক্সেল সেট আপটা করলেই তো আর হয়ে যায় না, নাকি অনেক কিছু নেই করতে হয়? কোন নাম্বার ক্লাসে আছে স্যার? পিক্সেলের ক্লাসটা করছিলেন? শুধু তো পিক্সেল সেট আপ করার ক্লাসটা করছিলাম, যে ওই যে ডাটা সেট থেকে যে ডাটা সেট করে পিক্সেল তো সেট ওইটা আপ। ওইটা দিয়ে কি করছি বলেন তো, পিক্সেল দিয়ে কি করছি তাহলে? রিটার্গেটিং করবো কিভাবে স্যার, আমি সেটা বললাম। পিক্সেল দিয়ে ট্র্যাকিংটা কাকে করছি? স্যার পিক্সেল দিয়ে আমরা কাস্টমারকে যারা ড্যাশবোর্ড ওয়েবসাইট বাই নাও বাটনে ক্লিক করছে তাদের ক্লিক করছি। কথা বলতে থাকেন, সবাই কথা বলতে থাকেন, আমি শুনতে থাকি, একসাথে সবাই কথা বলতে থাকেন। আমি আপনাদেরকে পিক্সেল সেটআপ দেখাই নাই, ব্রাউজার জি স্যার, আর দেখাইছেন স্যার। ম্যানেজার আছে সামনে, সেটা আমরা দেখাবো, যেটাতে আছি সেটা দেখেন, একবারে কোনো কথা বললেন। সেভ অডিয়েন্স তখনই আমরা করি যখন হচ্ছে মেটা পিক্সেল থেকে ডাটা গুলো কালেক্ট করি, এবং যখন এগুলো কাস্টম অডিয়েন্স হিসেবে আমরা এখানে অ্যাড করি, তখন আমরা অ্যাড রান করার সময় সেভ অডিয়েন্স থেকে আমরা ডাটা গুলো এখানে ইনপুট করতে পারবো। যখন আমরা সেভ অডিয়েন্সের ডাটা গুলো দিয়ে অ্যাড রান করতে যাব, তখনই মূলত আমরা হচ্ছে ওই রিটার্গেটিং, যাদেরকে টার্গেট করছি তাদের কাছে মূলত অ্যাডটা যাবে। তো কিভাবে কাস্টম অডিয়েন্স গুলো ক্রিয়েট করবেন বা কিভাবে পিক্সেলের ডাটা গুলো নিবেন, এগুলো আমরা দেখবো একটু পর। আর বাকি জিনিস তো সেম, আমরা যখন নর্মাল একটা অ্যাড রান করি ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আমরা যদি নেক্সটে যাই, এখান থেকে অ্যাড প্রিভিউ দেওয়া এটা থাকবে। দেন হচ্ছে ওই যে ওখানে আমরা ডেস্টিনেশন পেজ লাইক টাইক দিয়ে রাখছিলাম, দেখি এখানে মেসেজ ডেসক্রিপ্ট ইয়ে আছে, আচ্ছা আমি এটা দিই। আচ্ছা, দেন হচ্ছে এখানে অ্যাড নেম, আবার সেম আপনারা একটা অ্যাড এর নাম দিবেন। তারপর হচ্ছে পার্টনারশিপ অ্যাড, এটা আমরা বলছিলাম গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম। দেন হচ্ছে ফেসবুক পেজ, এখান থেকে থাকবে অ্যাড সেটআপ, এক্সিস্টিং পোস্টও করতে পারেন বা নিউ পোস্টও এখান থেকে করতে পারেন। ক্রিয়েট অ্যাড থেকে আপনারা চাইলে নিউ পোস্টের জন্য করতে পারেন। তো একই মেথড, কোনো পার্থক্য নাই, একই জিনিস। আপনারা যখন এই যে ওয়েবসাইট ইভেন্টে যাবেন, যদি আপনার এই ওয়েবসাইটের সাথে, মানে আমরা যে ওয়েবসাইটের সাথে পিক্সেলটা ক্রিয়েট করছি, সেই পিক্সেলের সাথে যদি আমরা এই অ্যাডটাকে অ্যাড করতে চাই, তাহলে দেখেন এই যে পিক্সেল অ্যাক্টিভ। আপনারা অনেক সময় পিক্সেল অ্যাড করতে গেলে দেখবেন যে এখানে রেড অ্যালার্ট দেওয়া আছে, তখন বুঝবেন যে আপনার পিক্সেলটা কাজ করতেছে না। পিক্সেল তখনই কাজ করবে যখন এখানে গ্রিন সিগন্যাল দেখতে পারবেন। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েশন করেছিলাম, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমার মেটা পিক্সেলটা কাজ করতেছে কিনা, এটার জন্য একটা এক্সটেনশন আছে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটার নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এই যে মেটা পিক্সেল হেল্পার, হ্যাঁ, এই যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। যখন অ্যাড করবেন তখন পিক্সেল কাজ করতেছে কিনা ওই ইভেন্টে গিয়ে চেক দিলে আপনি এটা দিয়ে দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা যদি এখানে আসি, এই যে দেখেন, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে অ্যাড রান করতে চাই, লাইক ধরেন এইটা, তখন এই প্রোডাক্ট নিয়ে যদি আমরা অ্যাড রান করতে চাই, তখন আমরা ওয়েবসাইট ইভেন্টটা এখান থেকে চুজ করে দিব। তো চুজ করে দিলেই তখন হচ্ছে আমরা এখান থেকে এই কাজগুলো, মানে ট্র্যাকিং গুলো করতে পারবো।
তো আরেকটা বিষয়, আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করব, আমরা সব সময় চেষ্টা করব যে ইমেজ না দিয়ে ভিডিও দিয়ে অ্যাড রান করার জন্য। যে কোনো প্রোডাক্টের, ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিছে, সেই প্রোডাক্টের ইমেজ আপনার কাছে আছে বাট ভিডিও নাই। তো আমরা ভিডিও গুলো কালেক্ট কিভাবে করব? তো ভিডিও দিয়ে অ্যাড দিলে কি হয়, বর্তমানে সবাই ভিডিও অ্যাড এর প্রতি ফোকাসটা বেশি করে, আবার ভিডিও দিয়ে অ্যাড রান করলে ওখান থেকে রেজাল্টটাও খুব ভালো আসে। তো এই জন্য হচ্ছে ভিডিওর দিকে মানুষ একটু আকৃষ্ট বেশি হয়। আপনারা ইদানিং খেয়াল করবেন যে মোটামুটি সবাই দেখবেন ভিডিও দিয়ে অ্যাড রান বেশি করে। তো আপনারা যদি এটা করতে পারেন তাহলে আপনার ভালো। এখন কথা হচ্ছে, ক্লায়েন্ট আমাকে ইমেজ দিছে, আমি ভিডিও কোথায় পাবো? এখন ভিডিওর ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, অনেকগুলো ইমেজ কালেক্ট করে ক্যানভা দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন। ক্যানভাতে গিয়ে জাস্ট ফেসবুক ভিডিও বা ইউটিউব ভিডিও যদি ট্যাবলেটে গিয়ে সার্চ করেন দেখবেন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে ভিডিও সোর্সের জন্য আরো ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস আছে। হ্যাঁ, আলি এক্সপ্রেসটা খুব ভালো কাজ করে। আলি এক্সপ্রেস থেকে আপনি যে কোনো প্রোডাক্টের ভিডিও খুঁজে পাবেন। হয়তোবা মাঝে মাঝে 19-20 হবে, পার্থক্য একটু থাকবে, বাট এখান থেকে আপনি খুব সহজেই প্রোডাক্টের ভিডিও খুঁজে পাবেন। আলিবাবা আছে, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস আছে। আলিবাবা তো সার্চ করলাম, আলিবাবা, এই যে আলিবাবা, দেন হচ্ছে আলি এক্সপ্রেস, তারপর হচ্ছে ইবে, তারপর হচ্ছে অ্যামাজন। এই যে এইসব প্ল্যাটফর্ম থেকেই আপনি মূলত এই যে আপনার টার্গেটেড যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের ইমেজ ভিডিও এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো নরমালি যেটা হয়, আপনার আলি এক্সপ্রেস বলেন, আলিবাবা বলেন, বা হচ্ছে ইবে বলেন, অ্যামাজন বলেন, এই প্ল্যাটফর্ম গুলো বেশিরভাগ মানুষ যারা মার্কেটার তারা বেশিরভাগই ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, ই কমার্সের জন্য আর ড্রপ শিপিং এর জন্য। তারা এগুলোর মাধ্যমে এই কাজগুলো করে থাকে। ড্রপ শিপিং বাংলাদেশে সব থেকে বেশি চলে হচ্ছে আলি এক্সপ্রেস এর মাধ্যমে, কারণ আলি এক্সপ্রেস তুলনামূলক কাজটাকে ইজি করে দিছে এবং খুব ইজিলি ধরেন এটার মাধ্যমে কাজ করা যায়, যার কারণে আলি এক্সপ্রেসটা মানুষ বেশি বেশি পছন্দ করে। তো নর্মালি ইবে অ্যামাজন দিয়ে এগুলো কাজ করে একটু টাফ হয়ে যায়, যার জন্য আলি এক্সপ্রেসটা ব্যবহার করে। আর আলি এক্সপ্রেস আলিবাবা একই জিনিস, একই প্ল্যাটফর্ম, কিন্তু আলি এক্সপ্রেসটাকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে অ্যাফিলিয়েট এবং ড্রপ শিপিং এর জন্য। তো ওয়ার্ল্ডের মোটামুটি যত ক্লায়েন্ট আপনার কাছে আসবে এবং যে প্রোডাক্ট গুলো নিয়ে আসবে, প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ কালেকশন আপনি আলি এক্সপ্রেসে পাবেন। আলি এক্সপ্রেস এমন একটা প্ল্যাটফর্ম বা অ্যামাজন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এমন কিছু নাই যে আপনি পাবেন না। হ্যাঁ, এখান থেকে কোনো ইমেজ বা ভিডিও যদি আপনি কালেক্ট করেন, এগুলো সম্পূর্ণ ফ্রি, কোনো ধরনের কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য ফেসবুকে আপনি এই ধরনের ভিডিও গুলো দিয়ে অ্যাড রান করলে খুব ভালো রেজাল্ট পাবেন। লাইক ধরেন এখন ভিডিওটা আমরা কিভাবে কালেক্ট করব বা ভিডিও গুলো কিভাবে অ্যাডে ব্যবহার করব সেটা আমরা দেখবো, বা ভিডিও গুলো ডাউনলোডই বা কিভাবে করব। কারণ ডাউনলোড করতে গেলে আমাদের অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়, যে ভিডিও আমরা ডাউনলোড করতে পারছি না, বা অনেক সময় অনেক এক্সটেনশন ব্যবহার করি। হ্যাঁ, তো আমরা ভিডিও ডাউনলোড করার জন্য আমরা যদি আলি এক্সপ্রেস দিয়ে দেখি যে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয়, ধরেন এখানে আমি প্রথমে সার্চ করবো যে কোন প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে চাই। ধরেন আমি এখানে সার্চ করলাম স্মার্টফোন লেখে। যদি একটা ফোনের মডেল হতো তাহলে ভালো হতো, ধরেন স্মার্টফোন, বা ধরেন স্মার্টফোন লিখে যদি সার্চ করি, এই যে গুগল পিক্সেল 10 চলে আসলো। হ্যাঁ, ধরেন আমি এই ফোনটা নিয়ে, এটা না, একটু ভালো অন্য একটা ফোন দেখি। এটা কি ফোন? স্ন্যাপড্রাগন। ব্র্যান্ডের নাম তো দেওয়া নাই, ব্র্যান্ডের নাম কিটা? পোকো। আচ্ছা, পোকো। আচ্ছা, আমরা একটু দেখি যেগুলো ব্র্যান্ড ভালো আর কি। হ্যাঁ, পোকো কি ব্র্যান্ড জানেন নাকি আপনারা কেউ? Xiaomi স্যার। শাওমি। শাওমির সাব ব্র্যান্ড মনে হয় না? আচ্ছা, যাক, ধরেন আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এখন ধরেন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট ধরেন Oppo A6 Pro 5G স্মার্টফোন, হ্যাঁ, এটা নিয়ে এসে কাজ করে। তো ধরেন ক্লায়েন্ট আমাকে এই প্রোডাক্টের ইমেজ গুলো দিচ্ছে, বাট এই ইমেজে আমি চাচ্ছি এটার একটা ভিডিও দিয়ে অ্যাড রান করার জন্য। আপনারা যেটা করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে বা ক্লায়েন্ট থেকে নামটা নিয়ে এই নামটা কপি করবেন, কপি করে সরাসরি আলি এক্সপ্রেসে চলে যাবেন, আলি এক্সপ্রেসে গিয়ে এটা লিখে
সার্চ করবেন, কারণ আলি এক্সপ্রেসে হাজার হাজার রিসেলার আছে। এই যে দেখেন অনেক সিমিলার, এই যে দেখেন এটাতে $239 দেখাচ্ছে, এটা $304 দেখাচ্ছে, এটাতে $299 দেখাচ্ছে। তো এরকম আপনি যদি কয়েকটা বের করেন তাহলে দেখবেন এই যেটার মধ্যে ভিডিও আছে, এটার মধ্যে প্রোডাক্টের ভিডিও আছে, এটার মধ্যে প্রোডাক্টের ভিডিও আছে। দেখছেন ভিডিওটা অনেক সুন্দর। এখন এইসব ইমেজের থেকে যদি আমি ভিডিওটা দেই তাহলে ভিডিওটার মাধ্যমে কি হবে, আমার যে ভিজিটররা আছে সেসব ভিজিটররা এটা ওভারভিউ দেখতে পারবে। এখন আমি যদি এই ভিডিওটা আমার অ্যাডে রান করতে চাই তাহলে আমি এখান থেকে কালেক্ট করে ভিডিওটা দেখাইতে পারবো। এখন সুবিধা কি, ভিডিও অ্যাড দিতে পারলে প্রোডাক্ট সেলস বাড়বে, ক্লায়েন্ট থেকে এক্সট্রা পেমেন্ট নিতে পারবেন, কারণ ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিবে, কারণ ক্লায়েন্টও জানে না এসব ভিডিও কোথায় পাবে। বা আপনি যদি তাকে বলেন যে আপনার এই প্রোডাক্টের জন্য আমি ভিডিও তৈরি করে ফেলছি, আমি ভিডিও যেভাবে হোক কপিরাইট ফ্রি বের করছি, দেন হচ্ছে কাজ করব, তাহলে হচ্ছে আপনি একটা ভালো একটা সাপোর্ট এখান থেকে নিতে পারবেন। এটা যদি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন তাহলে ভালো। এবং ভিডিও সিলেকশনের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে কোনো ধরনের জাপানিজ চাইনিজ এইসব কন্টেন্ট আছে কিনা এটার দিকে আপনার ফোকাস করতে হবে, কারণ নর্মালি চাইনিজ জাপানিজ বা কোরিয়ান এইসব ল্যাঙ্গুয়েজ দেখলে অনেক সময় অনেক ভিজিটররা ওই ধরনের প্রোডাক্ট গুলো কিনতে চায় না। যদি এটার মধ্যে ধরেন কোনো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ থাকতো, কোনো চায়না ল্যাঙ্গুয়েজ থাকতো, তাহলে আর আমরা এই ভিডিওটা নিতাম না। তো ভিডিও নেওয়ার সময় আমাদের একটা জিনিস মাথায় থাকতে হবে যে এখানে শুধুমাত্র ইংলিশ কন্টেন্ট আছে কিনা তাহলে নিব, বা শুধুমাত্র ইংলিশ টেক্সট ছাড়াও যদি অন্য কিছু থাকে সেটাও আমরা নিতে পারি, বাট অন্য কিছু করা যাবে না। অন্য কিছু করলে বা অন্য ল্যাঙ্গুয়েজের ভিডিও নিলে সেটা দিয়ে আমাদের কাজ হবে না। এখন এই ভিডিওটা আমরা কিভাবে ডাউনলোড করব? যে কোনো ওয়েবসাইট থেকে একটা ভিডিও যদি এগুলো ডাউনলোড করতে চান, এখানে কয়েকটা মেথড আছে, কিছু এক্সটেনশন আছে, কিছু ভিডিও ডাউনলোডার আছে, বা তাদের ব্যাকএন্ড থেকে আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারবেন। তো ব্যাকএন্ড থেকে ডাউনলোড করতে গেলে কি করবেন, প্রথমে ভিডিওটা দেখবেন কোথায় আছে, এই হচ্ছে ভিডিও। ভিডিওটাকে আমি 2-1 সেকেন্ডের জন্য ওপেন করব, এটাকে একটু পজ করলাম, শিওর হয়ে নিলাম যে এটা হচ্ছে ভিডিও। এখন এই ভিডিওটাকে একদম সহজভাবে ডাউনলোড করার জন্য এটার উপর রাইট বাটন ধরবেন, ধরার পর এই যে ইন্সপেক্ট যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এটার ব্যাক এন্ডে যে কোডগুলো আছে এই কোডগুলো সিলেক্ট করে দিচ্ছে, এটা হচ্ছে ভিডিওর কোড। এই লিঙ্কটার উপর আমরা হচ্ছে ডাবল ক্লিক দিব। এখানে যদি আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক দেই তাহলে এই যে নিচের দিকে দেখেন সোর্স এসআরসি দিয়ে একটা ভিডিও লিংক এখানে চলে আসছে, https://video.aliexpressmedia.com। এরকম যে লিংকটা আসছে এই লিংকটাকে আমরা কপি করব, কপি করে আলাদা একটা ট্যাবে গিয়ে আবার এটাকে সুন্দর করে ওপেন করব। ওপেন করলে এই যে ভিডিওটা আমাদের সামনে চলে আসলো। এখন এই ভিডিওটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে এই থ্রি ডটে যাব, থ্রি ডটে গিয়ে এখানে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক দিব, ভিডিও ডাউনলোড হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছি কিনা সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার পারছি। ওকে স্যার। ঠিক আছে, বেশিরভাগ ওয়েবসাইটেই এই একই মেথডে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখন অনেকে বলবেন স্যার আলি এক্সপ্রেস এইভাবে করলাম, অন্য সাইটে কিভাবে করব? একই মেথড। ভিডিওটাকে দেখবেন, দেখার পরে স্যার আমি আবার দেখাচ্ছি, ভিডিওর উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্ট থেকে যে লিংকটা প্রথমে আসবে এই যে ভিডিও সিলেকশনের যে লিংকটা, এটার উপর আমরা ডাবল ক্লিক দিলেই এই যে নিচের দিকে ভিডিও লিংকটা চলে আসবে। আবার এটার উপর ডাবল ক্লিক দিলে এটা সিলেকশন হয়ে যাবে, তখন আলাদা ট্যাবে ওপেন করে এটাকে ডাউনলোড করতে পারবেন। বলেন কি বললেন? স্যার এই সেম ভিডিও যদি অন্য কেউ দেয় তখন সেক্ষেত্রে কি কোনো কপিরাইট সমস্যা আসবে? হবে না। আলি এক্সপ্রেস আলিবাবার ইমেজ গুলো সবগুলো কপিরাইট ফ্রি। তারপরেও যদি আপনার ডাউট লাগে, যদি মনে হয় যে না আমি রিস্ক নিব না, তারপরেও যেটা করতে পারেন এই ভিডিওটাকে হালকা এডিট করে ফেলতে পারেন। কি করবেন, ক্যানভাতে যাবেন, তবে এডিট করা ভালো। ক্যানভাতে গিয়ে উপরে ধরেন এখানে একটা দিয়ে দিলেন যে ফ্রি ডেলিভারি, এখানে লিখে দিলেন 50% অফার,
এরকম কিছু টেক্সট অ্যাড করে দিলেই তো এটা ইউনিক হয়ে যাচ্ছে, তখন আপনি ইজিলি এটাকে ব্যবহার করে ফেললেন, সমস্যা কি? একটু টেকনিক ইউজ করবেন, একদম র না দিয়ে নিজে একটু ক্রেডিট নেবেন, কারণ একটা ভিডিও জেনারেট করার জন্য বা আপনি কালেক্ট করে যখন ক্লায়েন্টকে দিবেন, এই ভিডিওটা দেখিয়ে আপনি তার থেকে এক্সট্রা $10-15 নিতে পারবেন, যে আমি আপনার জন্য, আপনার সেলস বাড়ানোর জন্য আমি বিভিন্ন সোর্স থেকে ভিডিও কালেক্ট করে সেই ভিডিওটাকে আমি এডিট করে দিছি, যেন আপনার প্রোডাক্ট সেল বাড়ে। কারণ এইটা আপনি করবেন, এটার জন্য তো অবশ্যই আপনি পেমেন্ট নেবেন, ফাও কাজ তো আর আমরা করবো না। তো এই জিনিসটাকেই তাকে বুঝাবেন যে আমরা কোনো ধরনের পেমেন্ট ছাড়া কাজ করব না, যেহেতু আমাদের নীতি হচ্ছে যে পেমেন্ট নিয়ে আমরা কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ভিডিওটাকে হালকা পাতলা একটু এডিট করে ফেলবো, বা যারা ক্যাপকাট জানেন বা প্রিমিয়াম প্রো নিয়ে যাদের আইডিয়া আছে, তারা ওইখান থেকে চাইলে একটু এডিট করে নিতে পারেন। তো এই মেথডটাও যদি কারোর প্রবলেম হয় যে না আমি এভাবে পারবো না, এভাবে না পারলেও আলি এক্সপ্রেস থেকে আরো একভাবে ভিডিও ডাউনলোড করা যায়, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা আপনারা যদি ট্যাবে যান, এখানে গিয়ে সার্চ করবেন আলি, আহ ভুলে গেলাম তো, আলি সেভ প্লাস, আলি সেভ প্লাস, আলি সেভ প্লাস এক্সটেনশন। এই যে আলি সেভ প্লাস এক্সটেনশন, এটা লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে এক্সটেনশনটা চলে আসবে। তো এই এক্সটেনশনটা আপনার কাজ হচ্ছে অ্যাড করা। আমি যদি দেখি অ্যাড টু ক্রোম দেই, অ্যাড এক্সটেনশন দেই, তবে মাঝে মাঝে এক্সটেনশনটা কাজ করতে একটু সময় নেয়, ইনস্ট্যান্ট কাজ করে না। এই যে আমি অ্যাড করলাম, এখন এটাকে আমি কি করব, পিন করে দিই। আচ্ছা, এই যে পিন করা আছে। এখন আমি যাই, আমার প্রোডাক্টে চলে যাই, এই যে প্রোডাক্টে আসলাম, এখান থেকে একটা রিলোড দেই, দেখি কাজ হয় কিনা। মাঝে মাঝে একটু সময় নিবে, হতে পারে। এই যে হয়ে হয়ে গেছে, দেখেন। এই যে এখানে মেইন, মেইন মানে হচ্ছে মেইন ইমেজ, ভেরিয়েন্ট ইমেজ মানে হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট টাইপ ইমেজ, তারপর হচ্ছে ডেসক্রিপশন ইমেজ মানে হচ্ছে তার ডেসক্রিপশনে যে ইমেজ গুলো আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট ভিডিও। এখন তারা বলতেছে আপনি কি ডাউনলোড করতে চান, আপনি যদি ভিডিওটা ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক দেন, ভিডিও ডাউনলোড হয়ে যাবে। যদি আপনি মেইন এখানে যত ইমেজ আছে সবগুলো ইমেজ ডাউনলোড করতে চান, এখানে ক্লিক দিয়ে করতে পারবেন। বা সবগুলো যদি একসাথে ডাউনলোড করতে চান, জাস্ট অলে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। তাহলে এক্সটেনশনের কাজটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, পারছি স্যার। জি স্যার। বা এই যে এখান থেকে আমাদের আইকনটা থাকবে, এই আইকনে ক্লিক দিলেও এখান থেকে দেখাবে। তো অনেক সময় এক্সটেনশনটা একটু সময় নেয়, বাট কাজ করবে। সময় নেয় বলতে কি, অনেক সময় দেখা যাবে যে আপনি যখন ডাউনলোড করতে যাবেন, এই মেনু ওয়ার্ডটা এখানে এইভাবে শো করতেছে না, 2-5 মিনিট সময় দিবেন, বারবার একটু রিলোড দিবেন, বা হচ্ছে এখানে ক্লিক দিবেন। অনেক সময় এখানে আসবে না, বাট এখানে আসবে, এখান থেকে ডাউনলোড করার অপশন আসবে। তো আসলে ফ্রি জিনিস ব্যবহার করতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু ওয়েট করতে হবে, দেখতে হবে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তা আমরা এখন যে ভিডিওটা ডাউনলোড করলাম, এই ভিডিওটা যদি এখন আমাদের অ্যাডে ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এখানে এসে আমরা চলে যাব ক্রিয়েট পোস্টে। আজকে হচ্ছে নতুন পোস্ট করব, আর এখানে লেখা আছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপে আমরা এক্সিস্টিং পোস্ট দিব না, আমরা দিয়ে দিব ক্রিয়েট অ্যাড। তো ক্রিয়েট অ্যাড যদি আমরা দেই, এখান থেকে অ্যাড ক্রিয়েটিভে আমরা যাব, এখান থেকে লেখা আছে ইমেজ আর ভিডিও। আমরা ইমেজ নিয়ে কাজ করব না, আমরা কাজ করব কি নিয়ে, ভিডিও নিয়ে। তো ভিডিও নিয়ে যেহেতু কাজ করব, আমরা ভিডিওতে ক্লিক দিব। ভিডিওতে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপলোড অপশন আছে, আমরা আপলোডে চলে যাব। এবং আমি মাত্র যেটা ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড করা ভিডিওটা এখানে প্রসেসিং হবে, দেন হচ্ছে আমরা এটাকে কি করব, আপলোড করে দিব। এই যে প্রসেসিং 100%। এখন আমরা এটাকে একটু সিলেক্ট দিব। সিলেক্ট করার পর এখন বলতেছে তোমার টেক্সট কি হবে, প্রাইমারি টেক্সট কি হবে, ডেস্টিনেশন কি হবে, হেডলাইন দাও। হ্যাঁ, এগুলো আপনারা দিয়ে নিবেন, আমি এগুলো আর দেখাচ্ছি না। জাস্ট নেক্সট দিলাম, দেন হচ্ছে এখান থেকে ডান দিলাম। এখন আমরা যদি এই যে প্রিভিউ আসবে, হ্যাঁ, আমরা যখন ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব এখান থেকে অ্যাড ক্রিয়েটিভে, এই যে প্রাইমারি টেক্সট, তারপর হচ্ছে হেডলাইন, তারপর হচ্ছে এই যে ওয়েবসাইট ইভেন্টটাকে আমি একটু বাদ দিই এখান থেকে। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আমরা যদি ওয়েবসাইট দিয়ে দেই, এই যে এখন ওয়েবসাইট দিয়ে দিলাম, এখন চলে আসবে। এখন কোন ওয়েবসাইটে মূলত আমরা আমাদের ক্লায়েন্টকে নিয়ে যেতে চাই, সেটা যদি আমরা দিয়ে দেই, এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আমরা যদি এখান থেকে অ্যাডভান্স প্রিভিউ দেই, এই প্রিভিউ গুলো ওপেন হবে, যে আমার দেখেন যথেষ্ট সুন্দর।
হ্যাঁ, আমাদের স্টোরিতে কেমন দেখা যাবে, ইনস্টাগ্রাম রিলসে কেমন দেখা যাবে, প্রত্যেকটার ওভারভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি, অর্থাৎ একটা আউটপুট কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এই দিক থেকে চিন্তা করলে আমাদের রেজাল্টটা আশা করি ভালো করা যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটু পানি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে আশা করি ওভারভিউ অ্যাডভান্স প্রিভিউ থেকে এভাবে দেখে নিতে পারবো যে একটা কেমন আসবে। হ্যাঁ, দেন হচ্ছে এখানে হেডলাইন কি দিবেন, প্রাইমারি টেক্সট দিবেন, সিটিএ বাটন কি দিবেন, এইগুলো আমরা গত ক্লাসে ক্লিয়ার করেছি। প্রোডাক্টের উপর নির্ভর করবে যে আমি সিটিএ বাটন কি দিব, এ টু জেড সবকিছু এখান থেকে আপনারা আশা করি করতে পারবেন। তো ভিডিওতে নরমালি এভাবে অ্যাড দেয়। এখন দেখেন ক্যাম্পেইন স্কোর কিন্তু আজকে আমার বেশি দেখাচ্ছে, যেটা গত ক্লাসে এত বেশি ছিল না। তার কারণ কি? কারণ আমি বলছিলাম যে ফেসবুক যেটা দেখায় সেটা যদি আমরা না মানি তাহলে ক্যাম্পেইন স্কোরটা কমে যাবে। তো আজকে তো ধরেন আমি ফুল সেটআপ দেখাই নাই, কারণ এগুলো আমি অলরেডি দেখাই ফেলছি, শুধুমাত্র দেখাইতে আসলাম যে ভিডিও একটা মূলত কিভাবে কাজ করে, জাস্ট ভিডিও কিভাবে ডাউনলোড করবে এবং ভিডিও এখানে কিভাবে দিবে। আচ্ছা, এখন আসি, আপনারা হয়তো বা ক্যারুজাল অ্যাডস এর নাম শুনেছেন। ক্যারুজাল অ্যাডস, আমি একটু যদি ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেই, মিডিয়া থেকে এটাকে আমি একটু ডিলিট করে দিলাম। ক্যারুজাল অ্যাডস এর নাম শুনছেন আপনারা কেউ? জি স্যার, জি শুনেছি, স্যার, শুনছি স্যার। দেখেছি। ক্যারুজাল বলতে কি বুঝেন? ওই যে একসাথে অনেকগুলো ছবি থাকবে স্যার। অনেকগুলো ইমেজ একসাথে দিয়ে স্যার অ্যাড চালানো। আহ, কিন্তু হচ্ছে মানে একটা একটা করে সরিয়ে সরিয়ে দেখা যায়। স্লাইড সিস্টেম নাকি? এর মতো হ্যাঁ স্যার হ্যাঁ, কিছুটা Right. ওরকম। আচ্ছা, আমরা এখন ক্যারুজাল অ্যাডস কি একটা প্রোডাক্ট নিয়ে হয় নাকি মাল্টি প্রোডাক্ট নিয়ে হয় সেটা বলেন। মাল্টিপল প্রোডাক্ট নিয়েও হয়, আবার অনেকে একটা প্রোডাক্টেরই ওই যে অনেকগুলা ইয়ে দেখায়। হ্যাঁ, আপনাদের মতে কি কোনটা ভালো হয়, মাল্টিপুল প্রোডাক্ট নিয়ে কাজ করা নাকি একই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা? মাল্টিপল নিয়ে কাজ করলে বেটার হবে কেন? মাল্টিপল নিয়ে কাজ করলেও হয়, ওই যে যাদের বড় বড় ওয়েবসাইট আছে যেমন দারাজ, আমরা প্রথমে শুরু করব, তো আমাদের প্রথমে একটা নিশ নিয়ে কাজ করা ভালো, তাহলে র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। আর আমরা যদি প্রথমেই সবগুলো একসঙ্গে করতে যাই, সব এলোমেলো হয়ে যাবে, ঠিকঠাক হবে না। জি স্যার। ঠিকঠাক হবে না, রাইট। এখন আমরা যেটা করব, ক্যারুজাল অ্যাডস এর ক্ষেত্রে আগে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব সে কি একই ধরনের প্রোডাক্ট নিয়ে ক্যারুজাল অ্যাড রান করতে চায়, নাকি হচ্ছে সে 10টা প্রোডাক্ট, ক্যারুজালে সর্বোচ্চ 10টা প্রোডাক্ট পর্যন্ত আমরা অ্যাড করতে পারি। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার প্রোডাক্ট গুলো সিমিলার, সিমিলার কি, আমি ধরেন মোবাইল ফোন বিক্রি করি, আমি হেডফোন বিক্রি করি, আমি পাওয়ার ব্যাংক বিক্রি করি, আমি ব্যাক কভার বিক্রি করি, হ্যাঁ, আমি চাচ্ছি এই যেহেতু সিমিলার টাইপ একটা প্রোডাক্টের সাথে সবগুলো সম্পর্ক আছে, আমি চাই একসাথে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতে, মানে এগুলো নিয়ে। আবার অনেক সময় অনেক ক্লায়েন্ট বলতে পারে আমি আমার শোরুমে শুধুমাত্র রেডমি ফোন বিক্রি করি, আমি চাই একসাথে 10টা মোবাইলের অ্যাড রান করা, তাহলে মানে ক্যারুজাল ভাবে, তখন আপনি তাকে 10টা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে ক্যারুজাল অ্যাড রান করে দিতে পারবেন। মানে 10টা প্রোডাক্ট নিয়ে একটা ক্যারুজাল অ্যাডই হবে। তো সেটা যদি আমরা করতে চাই কিভাবে করব, এখানে এসে সব ঠিক থাকবে, এই যে অ্যাড সেটআপ সব ঠিক থাকবে, ম্যানুয়াল আপলোড ঠিক থাকবে, ফরম্যাটে এসে আমরা এখানে ইমেজ ভিডিও সিলেকশন না করে আমরা চলে যাব এখানে ক্যারুজাল। তো ক্যারুজালে চলে গেলে এখানে যদি আমরা নিচের দিকে বা উপরের দিকে যদি একটু যাই, দেখি এখানে উম এই যে দেখেন এখানে লেখা আছে ক্যারুজাল কার্ডস। কার্ডস মানে হচ্ছে টোটাল কয়টা প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। তো এখানে বলে দিছে
অ্যাড অ্যাট লিস্ট 2 কার্ডস, মানে 2টা কার্ডস আপনাকে অ্যাড করতে হবে, বাট সর্বনিম্ন 3টা করা উচিত। আর সর্বোচ্চ আপনি যদি তৈরি করতে চান 10টার বেশি আপনি একসাথে প্রোডাক্ট আপলোড করে ক্যারোজাল অ্যাড আপনি দিতে পারবেন না। তো আমরা সেটা কিভাবে করব? আমরা যদি করতে চাই, এই যে এখানে অ্যাড কার্ড আছে, আমি অ্যাড কার্ডে ক্লিক দিব। এখানেও আপনি চাইলে ইমেজ বা ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি ইমেজ দিয়ে অ্যাড রান করব, হ্যাঁ করতে পারেন। আবার আপনি যদি মনে করেন একটা ইমেজ দিব একটা ভিডিও দিব, সেভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো করার জন্য এখানে প্রাইমারি টেক্সট এগুলো আমরা পরে দেখতেছি। তো এখানে কার্ড কিভাবে অ্যাড করব, এখানে ক্লিক দিব, অ্যাড ইমেজে যাব। ধরেন এখান থেকে আমি নিচ্ছি, দেখি আগের কোনো প্রোডাক্ট আপলোড করা আছে কিনা। তো লাইক ধরেন আমি হচ্ছে এই ফোনটা বিক্রি করবো, হ্যাঁ এটাকে কন্টিনিউ দিলাম, এখানে একটা প্রোডাক্ট গেল। এখন এই ফোনের হেডলাইন কি হবে, ডেসক্রিপশন কি হবে, ওয়েবসাইট ইউআরএল কি হবে, সেটা আমাদের দিয়ে দিতে হবে। এখন লাইক ধরেন আমার এই ফোনের প্রাইমারি টেক্সট হবে এটা, ধরে নিলাম আর কি। কপি করে ধরেন আমি এটাকে ডেসক্রিপশনে এখানে দিয়ে দিলাম, এটা হেডলাইনে ধরেন আমি এখানে লিখে দিলাম 50% অফার। আর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, আমি চাইলে ওয়েবসাইট ইউআরএল এটা দিয়ে দিব। ওয়েবসাইট ইউআরএল আপনারা জানেন HTML পর্যন্ত হয়। এখানে যদি আমি একটু চেক দিই, এখানে এই যে এতটুকু, হ্যাঁ HTML পর্যন্ত, এটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। তো আপনারা চাইলে ওই যে ডেসক্রিপশনে আমরা যেটা বলছিলাম যে ইয়া দেওয়ার জন্য, স্যার মনে আছে ইউআরএলটা যদি কপি করে স্যার স্টার দেওয়ার জন্য, স্টার চাইলে স্টার দিতে পারেন। জি স্যার, ইমোজি কপি করে। স্যার কি বলছেন? হ্যাঁ বলেন। পুরো পুরো ইউআরএলটাকে কপি করে যদি আমি ইউআরএল শর্টনার দিয়ে শর্ট করে দেন ইউজ করি সেক্ষেত্রে কি হবে? হবে, কোনো সমস্যা নেই, একই তো কথা। আচ্ছা, এটা হচ্ছে 50% অফ। 50% অফার, ডেসক্রিপশনে আপনারা চাইলে ইমোজি দিতে পারেন, ওয়েবসাইট ইউআরএলটা আমি দিয়ে দিলাম। তাহলে একটা প্রোডাক্ট আমি অ্যাড করলাম মোবাইল ফোন। এখন আমি যদি আরো একটা দিতে চাই, অ্যাড কার্ডে যাব, অ্যাড ইমেজে যাব। এখন ধরেন আমি ধরেন এটা অন্য এটা হচ্ছে রিয়েলমির একটা ফোন, আমি এখানে কন্টিনিউ দিলাম। এটার জন্য এখন আমি যদি এটার ডেসক্রিপশন দিতে চাই, তাহলে এই যে এডিট বাটন আছে, এডিটে গিয়ে হেডলাইন দিয়ে দিই। তো ধরেন এটার একটা হেডলাইন দিচ্ছি, অন্য একটা হেডলাইন ধরেন এটা, জাস্ট বোঝানোর জন্য আর কি, যদিও রিলেটেড না। এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখানে হেডলাইন ধরেন দিয়ে দিলাম, এটাতে বলে দিলাম যে 60% অফ, 60% অফ এটা দিয়ে দিলাম। আর ওয়েবসাইটের লিঙ্ক, লাইক ধরেন এটার ক্ষেত্রে আমরা এই লিঙ্কটা দিব। তো এটা তো লিঙ্কটা তো ছোট আছে, এগুলো কি এডিট করা দরকার নাই। যেখানে ওয়েবসাইটের লিঙ্ক ছোট দেখবেন সেটাকে বেশি মানে আর ছোট করা দরকার নাই, মেন লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তাহলে 2টা প্রোডাক্ট করলাম, একটা হচ্ছে 50% অফার, আর একটা হচ্ছে 60% অফার, 2টা গেল। তারপর আরো একটা যদি আমরা অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড ইমেজ এখানে যাই। এখন আমি একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলি, যেহেতু এখন স্মার্ট ওয়াচ গুলো যেহেতু ভিডিও মোবাইল রিলেটেড, মোবাইল থাকে ওখানে, মোবাইলের ভার্সন থাকে। এটা দিয়ে জাস্ট এখানে একটা কন্টিনিউ দিলাম। এখান থেকে ধরেন ক্লিক দিয়ে লিখে দিলাম, এটা ধরেন আমি দিলাম ফ্রি ডেলিভারি। সবসময় মনে রাখবেন হেডলাইনে আমরা হচ্ছে অফার গুলো দিই, ফ্রি ডেলিভারি। ডেসক্রিপশন ধরেন এখান থেকে আমরা জাস্ট স্মার্টফোন এতটুকু লিখে দিলাম। জাস্ট প্রিভিউটা কেমন হয়, হ্যাঁ বা দেখতে কেমন দেখা যায়, এটার জন্য জাস্ট বোঝানো হয়। এখান থেকে HTML পর্যন্ত আমরা কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। তাহলে এই যে দিয়ে দিলাম, হ্যাঁ। এখন আমরা যদি নিচের দিকে আসি, এখানে কল লার্ন মোর না দিয়ে এখানে আমরা ওয়ার্ডার নাও রাখবো। দেন হচ্ছে ওয়েবসাইট ইভেন্টটা, এটাকে আমরা সরাই দিব কারণ এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। দেন হচ্ছে 3টা, 1টা 2টা 3টা হলো। আচ্ছা, এখান থেকে যদি প্লেসমেন্ট ওকে সব থাকুক, শো কার্ড, সিঙ্গেল ইমেজ, প্রাইমারি টেক্সট, ওয়ার্ডার নাও, ওকে ফাইন। আচ্ছা, এখান থেকে প্রিভিউ হবে, হ্যাঁ। আমরা যদি টু প্লেসমেন্টে যাই, মাঝে মাঝে প্রিভিউ জন্য একটু সমস্যা হয়, আমরা এখান থেকে দেখি। ওয়েট, মাল্টি ডেস্টিনেশন। আচ্ছা, ডেস্টিনেশনে আমরা মেন ওয়েবসাইটের যে লিংকটা, যেহেতু আলি এক্সপ্রেস নিয়ে কাজ করতেছি, আমরা জাস্ট আলি এক্সপ্রেস কে এখানে অ্যাড করে দিই। দেখি এখন প্রিভিউ আসে কিনা। হ্যাঁ, এখন আশা করি চলে আসবে, এই যে চলে আসছে।
তো এখন আমরা যদি এটাকে অ্যাডভান্স প্রিভিউতে যাই, তাহলে দেখেন এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি। তাহলে প্রথম প্রোডাক্টটাকে আমি কত পার্সেন্ট অফার দিলাম? 50% অফার। এই ধরেন এখানে হেডলাইনে আপনি চাইলে প্রোডাক্টের নামটাও দিয়ে রাখতে পারেন, হ্যাঁ, বা হচ্ছে আপনি চাইলে ডেসক্রিপশনে দিয়ে রাখতে পারেন, ইচ্ছা আপনার আগে, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। তো এই প্রোডাক্ট আমার ভালো লাগতেছে না, আমি চেঞ্জ করব, চেঞ্জ করে এটা আমার ভালো লাগতেছে এটা নিতে পারি, বা এটা ভালো লাগতেছে না আমার এটা ভালো লাগবে এটা নিতে। তো এরকমটা যে যে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সর্বোচ্চ 10টা এইভাবে হচ্ছে ক্যারোজাল আকারে শো হবে, এটাকেই ক্যারোজাল অ্যাড বলে। তো এটার চাহিদা কিন্তু মার্কেট প্লেসে প্রচুর। আপনি যদি এই কাজটা প্রপারলি পারেন বা এই কাজটা যদি প্রপারলি ক্লায়েন্টকে করে দিতে পারেন, এটার উপর কিন্তু অনেক অর্ডার কনভার্ট করে নিয়ে আসা যায়, অনেক। সো এটা আমরা একটু মাথায় রাখবো যে কিভাবে একটা প্রফেশনাল ক্যারোজাল অ্যাড রান করা যায়, এবং ক্যারোজাল অ্যাডে কিন্তু আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারবেন, ইমেজও দিতে পারবেন। তো যদি ভিডিও সম্ভব হয় তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করুন। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্যারোজাল অ্যাড এর ক্ষেত্রে কিন্তু ডলার কস্টিংটা একটু বেশি পড়ে। নর্মালি আমরা একটা অ্যাড রান করলে ধরেন প্রতিদিন $20 খরচ করে আমরা যদি 2000-3000 পার্সন পাই, ক্যারোজালের ক্ষেত্রে আপনি এত পাবেন না, আপনার স্পিড হবে বেশি। প্রতি অ্যাকশনে, প্রতি কস্ট পার ক্লিকে আপনার খরচটা বেশি পড়বে, সেই ক্ষেত্রে আপনার কস্টিং একটু বেশি যাবে, সে তুলনায় অডিয়েন্সটা একটু কম পাবেন, বাট সেলস ভালো পাবেন। কারণ হচ্ছে এখানে যেহেতু বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ক্লায়েন্টের একটা ভালো না লাগলে আরেকটা চুজ করার অপশন আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আশা করে নিতেই পারেন যে এখান থেকে একটা ভালো আউটপুট আপনি পাবেন। তো আমরা কি দেখলাম? প্রথমে আমরা হচ্ছে ভিডিও কালেকশন দেখলাম, দেন হচ্ছে আশা করি ক্যারোজাল অ্যাডও দিতে পারবেন। এখন বাকি সেম জিনিস একই, যে ক্যাম্পেইন সেট করা, ট্রাফিক সিলেক্ট করা, শুধুমাত্র পার্থক্য চেঞ্জ হচ্ছে কোথায়? অ্যাডে এসে আমরা ইমেজ বাদ দিয়ে ভিডিও দিলাম, আর এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিওর জায়গায় আমরা হচ্ছে ক্যারোজাল অ্যাড দিয়ে ক্যারোজাল একটা রান করলাম। তো প্রিভিউ সবসময় হবে তখনই যখন আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, মেন ওয়েবসাইটের লিঙ্ক যখন দিবেন। এখন কেউ যদি অর্ডার নাওতে ক্লিক করে, তাহলে কিন্তু কোথায় নিয়ে যাবে? তাকে সরাসরি এই যে প্রোডাক্টের যে পেজগুলো ছিল এই পেজগুলোর লিঙ্কে মূলত অডিয়েন্সকে বা ক্লায়েন্টকে নিয়ে আসবে। তো এটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখন একজন জিজ্ঞাসা করছিলেন যে স্যার, সেটা হচ্ছে কি যেন জিজ্ঞাসা করছিলেন, ভুলে গেছি। অ্যাড সেট। হ্যাঁ, অ্যাড সেট মাল্টিফুল হয় কিনা। আচ্ছা, আমি আবার একটু ব্যাকে আসি। অ্যাড সেট মাল্টিফুল হয় কিনা, বা অ্যাড সেট মাল্টিফুল করলে লাভ কি আমাদের? আচ্ছা, আমি যদি আবার ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গিয়ে ধরেন আমি ট্রাফিক অ্যাড দিব, এখানে কন্টিনিউ দিলাম, ম্যানুয়ালি থাকবে, কন্টিনিউ থাকবে। আচ্ছা, আমরা চাইলে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপুল অ্যাড সেট এবং মাল্টিপুল অ্যাড তৈরি করতে পারি। ধরেন আমি চাচ্ছি একটা অ্যাড রান করব ক্যাম্পেইন থেকে, এই ক্যাম্পেইনের আন্ডারে আমার অধিক পরিমাণে অ্যাড চলবে। আচ্ছা, এতদিন আমরা জেনে আসছি $50 নিচে যদি বাজেট হয় তাহলে আমরা সেটা কোথায় দিব? ক্যাম্পেইনে। আর যদি $50 প্লাস বেশি হয় তখন আমরা কোথায় দিব? অ্যাড অ্যাড সেটে দিব। সেটে। হ্যাঁ, কিন্তু যখন আমরা মাল্টিপুল আপনার হচ্ছে অ্যাড সেট তৈরি করব, তখন হচ্ছে আমরা ক্যাম্পেইন অপশন থেকেই আমরা হচ্ছে বাজেটটা নির্ধারণ করে দিতে হবে। কারণ এই ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপুল অ্যাড সেট চলবে বা অ্যাড চলবে। আচ্ছা, কিভাবে করে এটা? ক্যাম্পেইন একটা, আমি যদি এখান থেকে কপি করি, ক্লিক দেই, তাহলে এই যে এখানে লেখা আছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে যদি ক্লিক করি, আপনি অ্যাড সেট ডুপ্লিকেট কয়টা করবেন? অ্যাড সেটকে ডুপ্লিকেট করলে অটোমেটিক অ্যাডও ডুপ্লিকেট হয়ে যাবে। এটা করলে আমার উপকারিতা কি এটা নিয়ে একটু পরে দেখতেছি। ধরেন আমার তো অলরেডি একটা আছে, আমি চাচ্ছি আরো 4টা করতে। 1 2 3 4 ডুপ্লিকেট। এই যে দেখেন, এখন একটা ক্যাম্পেইনের আন্ডারে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। ওই যে 5টা সিলেক্ট করছি, যেহেতু আগের একটা ছিল, তো আপনারা একটা ডিলিট করে দিবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা। তো 6টা হয়ে গেল। তো ক্লায়েন্ট যদি বলে যে আমার 6টা বা 5টা একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকবে, করতে পারেন। এখন পার্থক্য কি হবে? ক্লায়েন্ট বললো একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, বাট আমি ক্যারোজাল অ্যাড দিব না, আমি সবগুলো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করব। তখন ক্যাম্পেইন চলবে একটা, অ্যাড সেটে আপনি আপনার মতো করে সবকিছু সাজিয়ে নেবেন, এখান থেকে সবকিছু সাজিয়ে নেবেন। প্লাস হচ্ছে আপনি যখন অ্যাডে যাবেন তখন এই অ্যাডে প্রত্যেকটা অ্যাডে কি হবে? আলাদা আলাদা প্রোডাক্টের ইমেজ বা ভিডিও হবে। তখন আপনি এখান থেকে অ্যাডগুলোর রেজাল্ট, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। মানে এখানে দেখেন, যদি আমি 6টা প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে 6টা অ্যাড আমাকে আলাদা আলাদা রান করতে হচ্ছে। আমি চাচ্ছি একটা অ্যাডে এই 6টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে, বাট ক্যারোজাল অ্যাড না।
সেই ক্ষেত্রে আপনি ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট এবং অ্যাড ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো সেটা আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা জায়গায় আপনার চেঞ্জ করতে হবে। তো এটা অনেক সময় চায় ক্লায়েন্টরা যে আমি অ্যাড একটাই রান করব, একটা অ্যাডের মধ্যে 6টা প্রোডাক্ট থাকবে, 6টা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল অ্যাড হবে। তখন আপনি এই ক্যাম্পেইনের আন্ডারে সবগুলো ডুপ্লিকেট করে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কাজ করবেন। বুঝতে পারছেন কিনা এটা এখন? জি স্যার, একটু বুঝলাম। স্যার কারো কোনো ডাউট আছে? বলেন। স্যার মানে আমি ওই ইয়েতে দেখছিলাম যে উনি হচ্ছে প্রথমে একটা $10 হচ্ছে অ্যাড চালাইছিল, ওইটাকে ধীরে হুম। ধীরে মানে গ্রো করতে করতে 5,000 পর্যন্ত নিয়ে গেছে ডলার। হ্যাঁ, তো তারপরে হুম। উনি এইভাবে আর কি অ্যাড মানে এই অ্যাডসেট গুলো আর কি বাড়াইছে। হ্যাঁ, এগুলো এটা বিষয়ে অ্যাড আপনি সেট জানাচ্ছেন। অ্যাড রান করার পরও বাড়াইতে পারবেন। আবার আপনার যদি মনে হয় যে না, অ্যাড রান করার আগেই আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি অ্যাড দিব একটা ক্যাম্পেইনের আন্ডারে, সেটাও করতে পারেন। আপনি যদি মার্কেট প্লেসে যান, আপনি যদি একটু ফাইবারে যান, আমরা যদি ফাইবারে যাই, ফাইবার থেকে এখানে দেখতে পারবো কি বলছে, পেমেন্টটা টেম্পোরারি আনার না 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 না, প্রত্যেকটা অ্যাড সেট যখন আমরা মাল্টিপল অ্যাড সেট তৈরি করি, ক্যারোজাল করতে পারবেন, বাট হচ্ছে এটা ওই রেজাল্ট ভালো আসবে না। আমরা অ্যাড সেট মাল্টিপল তখনই করি যখন ধরেন একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে ইন্ডিভিজুয়াল করতে পারবেন, ক্যারোজাল ওখান থেকে দিতে পারবেন, বাট ওটা দিয়ে রেজাল্ট ভালো আসবে না, কখনো ভালো রেজাল্ট আসে না। আচ্ছা, এখান থেকে যদি আমরা ফেসবুক অ্যাডস লিখে সার্চ করি, দেখেন এতদিন যা যা শিখছি প্রত্যেকটা টপিক এখন এখানে চলে আসবে আপনাদের। ফেসবুক অ্যাডস এ বাকি রাখি না এগুলো কিছু। এখানে যদি যান, এগুলোতে যদি যান, আপনি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা প্রিমিয়ামটা দেখি, প্রিমিয়ামটার মধ্যে সে কি বলছে। সে বলছে $400 নিবে মাস্টার মাইন্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। সে 3টা ক্যাম্পেইন রান করে দিবে, মানে 3টা অ্যাড রান করবে, পিক্সেল সেট আপ করে দিবে, যেটা আমরা দেখলাম 3 অ্যাড সেট। ওই যে যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে সে যদি অ্যাড সেট চায়, তখন আমরা মাল্টিপল 3টা করে দিব। তার প্যাকেজ অনুযায়ী সে বলে দিচ্ছে যে আমি এখানে সর্বোচ্চ 3টা করে দিব। তা আপনি এটা ক্লায়েন্টের সাথে কথা বলেও করতে পারেন। এখন এখানে একটা বিষয় আছে, লুকে লাইক অডিয়েন্স আর হচ্ছে কাস্টম অডিয়েন্স, এটা আমরা এখনো দেখি নাই, এটা আপনাদের দেখাবো। এটা বলছিলাম কি, এটা তখনই আপনি তৈরি করতে পারবেন যখন আপনার পিক্সেল ক্রিয়েট করা থাকবে এবং সেই পিক্সেলে যখন ডাটা থাকবে। আচ্ছা, অ্যাকশন কমপ্লিট করে দিবে, ক্যাম্পেইন অডিট করে দিবে, টার্গেট অডিয়েন্স রিসার্চ করে দিবে, ক্যাম্পেইন সেটআপ করে দিবে, অপটিমাইজ ক্যাম্পেইন করে দিবে। দেখেন যা যা শিখছি এখানে সব কিছু আছে আমাদের। আরেকজনের সার্ভিসে যদি যাই, প্রিমিয়ামে যদি যাই, সে কি বলছে, ফুল 30 দিন ম্যানেজমেন্ট করে দিবে, স্ট্র্যাটেজি করবে, অপটিমাইজেশন করবে, রিপোর্ট পাঠাবে, রেজাল্ট এবং গ্রো করে দিবে। $1,500 নিচ্ছে। দেখেন সে $1,500 চার্জ নেয় প্রিমিয়ামে, তার মানে হিউজ। আমরা যদি এটা দেখি, দেখেন 14টা অর্ডার এই মুহূর্তে রানিং আছে। আমরা প্রিমিয়ামটা দেখি, সে $695 নেয়। 1 থেকে 6টা অ্যাড সে রান করে দিবে মাসে, প্রিমিয়ামে 30 দিনে। একই জিনিস। এখন এখানে কিন্তু অনেক কিছু নাই, সে যে পিক্সেল সেটআপ করে দিবে এটা নাই, অ্যাড সেট যে তৈরি করে দিবে এটা নাই, সবকিছু যে এখানে থাকে তা নাই। এগুলো ক্লায়েন্টের সাথে ডিসকাস করে দেন হচ্ছে আপনি তার সাথে কথা বলে কাজ করবেন। এই যে সে আবার বলছে ক্যাম্পেইন সেটআপ, আমি 5টা ক্যাম্পেইন সেটআপ করে দিব, 5টা অ্যাড ক্রিয়েটিভ করে দিব, অডিয়েন্স সেট করে দিব, কপিরাইটিং করে দিব, 10 ডেজ ম্যানেজ করে দিব। কপিরাইটিং মানে হচ্ছে যে অ্যাড কপির একটা অংশ আর কি। একটা অ্যাড সাজাইতে গেলে যে জিনিসগুলো আমাদের লাগতেছে, যেগুলো আমরা রাইট করতেছি, এই জিনিসগুলোই হচ্ছে অ্যাড কপি বলা হয়। বুঝতে পারছেন কিনা সবাই? জি স্যার, বলতেছি ফেসবুকে অনেক কিছু আছে, ফেসবুকে যে যত বেশি সময় দিবেন তার এক্সপিরিয়েন্স তত বাড়বে। এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। এটা যদি হালকা হতো, এইভাবে $1,500 $2,000 সার্ভিস প্যাকেজ কখনোই হইতো না। বলেন। স্যার, বলতেছি এই যে আপনি বললেন যে আমরা বাজেটটা যদি আমরা অ্যাড সেট মাল্টিপল করি তাহলে হচ্ছে আমাদের বাজেটটা হচ্ছে ক্যাম্পেইনে সেট করতে হবে, এটা বললেন। হুম। তো আমরা হচ্ছে মানে যদি হচ্ছে ওনার ধরেন কত বাজেট হতে পারে, মানে এই মানে ধরেন মাল্টিপল ক্লায়েন্ট করতে আমাকে হলে। বলতো, স্বাভাবিক, যখন ক্লায়েন্ট বলবে যে একটা অ্যাড এর মাধ্যমে আমি 10টা প্রোডাক্ট প্রমোট করব আলাদা আলাদা অ্যাড সেটের মাধ্যমে, তখন ক্লায়েন্ট আপনাকে নরমালি 1-1.5 বাজেট দিয়ে দিবে পার ডে। তখন আপনি যদি ক্যাম্পেইন থেকে এই বাজেটটা দেন, তাহলে কি হবে জানেন, প্রত্যেকটা অ্যাডে সেম ওয়েতে যাবে। এখন আপনি যদি প্রত্যেকটা, আপনি চাইলে অ্যাড সেটে যে দিতে পারবেন না তা না, আপনি যদি অ্যাড সেটে আসেন, এই যে অ্যাড সেট থেকেও বাজেট দিতে পারবেন। ধরেন আপনি ক্যাম্পেইন চালালেন একটা, এই অ্যাড সেটে বাজেট দিলেন, এখানে দিলেন ধরেন $30, এখানে দিলেন $20, এখানে দিলেন $40, তখন আপনি প্রপার রেজাল্টটা এই অ্যাড এর মাধ্যমে নিয়ে আসতে পারবেন না।
এই জন্য যখনই মাল্টিপল অ্যাড সেট করবেন তখন সবসময় মাথায় রাখবেন যে আমরা ক্যাম্পেইনে যদি বাজেটটা দিয়ে দেই তাহলে প্রত্যেকটা জায়গায় একই রুলসে একই ওয়েতে ডলার কস্টিংটা আমার যাবে, অ্যাড পারফরমেন্স ভালো হবে এবং প্রত্যেক জায়গা থেকে রেজাল্ট সিমিলার আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এই জন্য আপনি ক্যাম্পেইনে দিবেন। হ্যাঁ, সবসময় যে ক্যাম্পেইন দিব তাও না, আপনি ক্যাম্পেইনে দিয়ে একটা অ্যাড রান করে দেখবেন কেমন আসে। যদি ভালো না আসে, আপনার যদি মনে হয় যে না এই একটা রান করে আমি ভালো রেজাল্ট পাই নাই, তখন আপনি আবার যখন মাল্টিপল অ্যাড সেট করবেন প্রত্যেক জায়গায় আলাদা আলাদা করে আপনি চাইলে তখন আবার ডলার সেট করে দিতে পারবেন। এইসব অ্যাড এর ক্ষেত্রে নিজের মাথা ব্যবহার করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হবে, নিজে নিজে ফর্মুলা ব্যবহার করতে হবে যে আজকে এইভাবে অ্যাড রান করব, কালকে ওইভাবে অ্যাড রান করব। যে যত বেশি অ্যাড রান করবেন, যার যত লাইভ এক্সপিরিয়েন্স হবে, সে তত প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন এবং সে তত প্ল্যান ব্যবহার করে নিয়ে আসতে পারবেন। সো এগুলো আপনাকে সময় দিয়ে কাজ করতে হবে। আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি অ্যাড রান করলাম রেজাল্ট চলে আসবে, ব্যাপারটা তা কিন্তু না। আপনাকে হিউজ টাইম দিতে হবে, টাইম দিয়ে দিয়ে আপনাকে এখান থেকে রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যতটুকু দেখাইলাম এই নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখানে কি হচ্ছে অ্যাড ভ্যালুর অপশন কি ছিল? বুঝি নাই। অ্যাড ভ্যালু একটা নিউ একটা অপশন আসছে, ওইটা তো দেখলাম না এখানে। এটা অনেকের অ্যাকাউন্টে আসবে, অনেকের অ্যাকাউন্টে আসবে না। অ্যাড এর ম্যাটার অনেক আপডেট আসতেছে সামনে। আর যারা এই অ্যাড এর সাথে সম্পর্ক না থাকবেন তারা কিন্তু আপডেট গুলোর সাথে সম্পর্ক থাকবে না। ম্যাটার আপডেট সম্পর্কে জানতে হবে, ম্যাটার কি কি আপডেট আসতেছে এগুলো এখান থেকে না জানলে হবে। আপনি চ্যাট জিপিটিতে গিয়ে বলেন যে ফেসবুক অ্যাডসে কি কি পরিবর্তন আসতেছে, বা আপনি বলবেন যে লাস্ট ম্যাটার আপডেট কবে আসছে। এই জিনিসগুলোর সাথে যখন আপনি ইউজ টু থাকবেন তখন আপনার অ্যাড পরিচালনা করতে বা অ্যাডটাকে সুন্দরভাবে সাজাতে আপনার জন্য সহজ হবে আর কি। জি স্যার, হচ্ছে এখন নতুন আপডেটটাই হচ্ছে ওই অ্যাড ভ্যালুটা। এখন নাকি হচ্ছে ওখান থেকে এক্সট্রা ভাবে আরো ভ্যালু অ্যাড করা যায়, যে হচ্ছে আমি ভ্যালু অ্যাড করা বয়সকে যায়, রাইট। টার্গেট করতেছি, এত বয়সের টার্গেট করতেছি এরকম মানুষকে, মানে ওই ডেমোগ্রাফিকটা ওখানে আবার করে অ্যাড করা যায়। আর হচ্ছে এখন যে মানে যে অ্যান্ড্রোমেটা সম্পর্কে বলছিলাম যে আপডেট আসছিল, ওটার পরের আপডেট এটা আবার। তো এই অ্যান্ড্রোমেটাতে হচ্ছে মানে এখন কন্টেন্টটাই ভালো না হলে মানে অ্যাডে ভালো নাকি রেজাল্ট আসবে না। অ্যাড ভালো আসবে না, হ্যাঁ। হ্যাঁ এখন কন্টেন্টটা কিভাবে রিসার্চ করবেন, বাকিদের আপনার যে কম্পিটিটর যারা আছে তাদেরকে কিভাবে বের করব, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের 10টা মিনিট একটু ব্রেক দিচ্ছি, সবাই 10 মিনিট ওয়েট করেন। 10 মিনিট পরে আমরা আবার শুরু করব। তো যার দরকার আছে একটু ব্রেক নেন, পানি টানি খান, দেন হচ্ছে আমরা 10 মিনিট পরে আবার শুরু করতেছি। তখন আমরা অ্যাড অ্যানালাইসিস দেখবো যে অ্যাড কিভাবে অ্যানালাইসিস করতে হয় বাকিদের, দেন হচ্ছে রিমার্কেটিং এর ডাটাগুলো আমরা কিভাবে তৈরি করব সেগুলো নিয়ে আলোচনা করব। শুরু করি তাহলে। তো আমরা এখানে ছিলাম, হ্যাঁ, এই যে মাল্টিপল অ্যাডসেট নিয়ে কথা বললাম। আচ্ছা, এখন আসি আমরা যে অ্যাড গুলো রান করব, এই অ্যাড গুলো রান করার জন্য তো আমরা একটা পিক্সেল ক্রিয়েট করছিলাম। তো পিক্সেলের কাজ কি আমরা সবাই জানি, পিক্সেলের কাজ হচ্ছে কনভার্সন ট্র্যাকিং করা। এখন আমি চাই যে আমার পিক্সেলের ডাটা গুলো নিয়ে নেক্সট টাইম আমি যেন রিমার্কেটিং করতে পারি, কারণ আমাদের মেন উদ্দেশ্য থাকে কি, পিক্সেল সেটআপ করার মেন উদ্দেশ্যই থাকে হচ্ছে রিমার্কেটিং করা। এখন রিমার্কেটিংটা কিভাবে করব, রিমার্কেটিং এর ডাটা গুলো কিভাবে পাবো, সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। তো এজন্য রিমার্কেটিং এর ডাটা গুলো পাওয়ার জন্য আমাদের একটু ব্যাক এন্ডে আসতে হবে। এখানে এসে এই যে দেখেন এখানে অডিয়েন্স লেখা আছে, এই অডিয়েন্স থেকে আপনি পিক্সেলের ডাটা গুলো কালেক্ট করতে পারবেন। তো কিভাবে করবেন, আমরা অডিয়েন্সে ক্লিক দিব। অডিয়েন্সে ক্লিক দিলে আমরা হচ্ছে এখান থেকে অডিয়েন্স লিস্ট ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ। তো এই যে এখানে যে আমি আসলাম, অডিয়েন্সে আসলাম, আসার পরে এখানে লেখা আছে ক্রিয়েট অডিয়েন্স। এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দিয়ে এখানে লেখা আছে কাস্টম অডিয়েন্স, আর একটা লেখা আছে লুকে লাইক অডিয়েন্স, আর একটা আছে সেভ অডিয়েন্স। তো আমরা সেভ অডিয়েন্স মানে হচ্ছে সেভ করে রাখা আর কি। ধরেন ওই যে আপনি যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি ধরেন লাইক শুধু বাংলাদেশে অ্যাড রান করেন, আপনি 18 থেকে 40 বছর বয়সী মানুষদের টার্গেট করেন, শুধুমাত্র মেলদের টার্গেট করেন, আপনি যদি এটাকে সেভ করে রাখতে চান সবসময় ওখান থেকে এটাকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এটা।
আর লুকে লাইক অডিয়েন্স মানে হচ্ছে রিটার্গেটিং করা, ওই যে পিক্সেলের মাধ্যমে যে আমরা কনভার্সনটা পাবো এটা আমরা ব্যবহার করতে পারবো লুকে লাইক অডিয়েন্স এর মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় আমরা এখন এটা করতে পারবো না, এটা আমরা প্রচেষ্টা দেখতে পারবো বাট করতে পারবো না। তার কারণ হচ্ছে পিক্সেল ক্রিয়েট করতে গেলে, পিক্সেল থেকে ডাটা নিতে গেলে অ্যাটলিস্ট 100টা ডাটা থাকতে হয়, 100টা ডকুমেন্ট থাকতে হয়, 100 জন ইউজারের অ্যাকশন থাকতে হয়, না হয় এখান থেকে আমরা পিক্সেলের টার্গেটিং আমরা করতে পারবো না, ডাটাগুলো নিতে পারবো না। তো এটা কিভাবে করে, আমরা যখন লুকে লাইক অডিয়েন্সে ক্লিক দিব, এখন বলতেছে সিলেক্ট ইউর লুকে লাইক সোর্স, আপনি কোন সোর্স থেকে ডাটাগুলো কালেক্ট করতে চান। আমরা তো পিক্সেল একটা ক্রিয়েট করছি, সেই পিক্সেল থেকে তো আমরা ডাটাগুলো নিতে চাই, তো সেই পিক্সেলটা কোনটা। আমি যখন এখানে ক্লিক দিব তখন এই যে পিক্সেল গুলো আপনি দেখতে পারবেন যেগুলো আমরা অলরেডি তৈরি করে রাখছি। তো পিক্সেল তো আমরা এটা তৈরি করে রাখছিলাম, এই যে DYD48 মেন্টরিং ক্লাস 4 এটা নামে আমরা একটা পিক্সেল তৈরি করছিলাম। তা আমরা এখন এটা থেকে সিলেক্ট করে দিই। তারপর বলছে সিলেক্ট অ্যান ইভেন্ট সোর্স, এটা তৈরি করছি, এটা কোথায়, এটা কিসের জন্য আমরা তৈরি করছিলাম, আমরা তো ওয়েবসাইটের জন্য তৈরি করছিলাম, ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করছিলাম। তো এই জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটটাকে ক্লিক দিয়ে দিব। তারপর এখানে লেখা আছে সিলেক্ট অ্যান ইভেন্ট উইথ ভ্যালু, যে আমরা এটা সবসময় পার্সেস রিকমেন্ডেড থাকবে, যে যারা পার্সেস পর্যন্ত গেছে, এবং আপনি যদি পার্সেসটাকে দিয়ে রাখেন তাহলে যারা অ্যাড টু কার্ট ভিউ কার্ট এগুলো করে আসছে তাদের ডাটাগুলো ফেসবুক দেওয়ার চেষ্টা করবে। তো আমরা এই জন্য এটা রিকমেন্ডেড যেটা আছে সেটা রাখবো। আপনি যদি অন্য কোনো সিটিএ কে টার্গেট করতে চান তাহলে এখানে আদার্স আছে, এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করতে চান, অ্যাড টু পেমেন্ট আছে, অ্যাড টু কার্ড আছে, অ্যাড টু, তো এগুলো ডকুমেন্ট তো আমার কাছে আপাতত নাই, আমার কাছে ডাটা নাই, যার কারণে এগুলো এখন আমরা সিলেক্ট করার কোনো অপশন পাবো না। তো এই জন্য পার্সেসটা বাই ডিফল্ট এখানে থাকে। তারপর আপনি কোন দেশে অ্যাড রান করছিলেন, যে এখানে লেখা আছে সিলেক্ট অডিয়েন্স লোকেশন, তো আপনি যেই দেশে একটা রান করেছিলেন সেই দেশের ডাটাগুলোই আপনি যদি নিতে চান আমি এখান থেকে দিয়ে দিব বাংলাদেশ। এখন আমাদের হতে পারে যে আমরা যখন অ্যাড রান করছিলাম আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আরো কয়েকটা দেশে দিছিলাম, বাট এই মুহূর্তে আমি রিমার্কেটিং করতে চাচ্ছি শুধুমাত্র বাংলাদেশে। তখন আপনি এখান থেকে যখন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তখন দেখাবে যে বাংলাদেশে আপনি যখন অ্যাড রান করেছিলেন তখন এই পিক্সেল থেকে কি পরিমাণ পার্সেসের ডাটাটা আছে এটা আপনি দেখতে পারবেন। এখন বলছে অডিয়েন্স সাইজ, অডিয়েন্স সাইজটা আপনি কত ভাবে নিতে পারেন। এখানে একটা এস্টিমেট রিচ, ওই যে এখানে দেখাচ্ছি, এটা যদিও এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে এরকম রিচ, বাট এত ডাটা তো আমাদের হয় না। তো অডিয়েন্স সাইজটাকে আমরা যেটা করব 0 থেকে 1 না নিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব, 1 থেকে 0 থেকে 10 করে দিব। 10টা অডিয়েন্স আমরা ক্রিয়েট করার তৈরি করব। যখন আমরা অ্যাড রান করব তখন এই 10টা যদি সিলেক্ট করে দিই তাহলে বাংলাদেশ থেকে আমার অ্যাড পারফরমেন্সের জন্য এখানে যত ডাটা আমরা পাইছি সবগুলো ডাটাই পিক্সেল আমাদের দেওয়ার চেষ্টা করবে। আপনি চাইলে একটাও অ্যাড করতে পারেন, দুইটাও অ্যাড করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্ট 10টা দিয়ে বুঝাইলাম আর কি। দিয়ে এখন যদি আমি ক্রিয়েট অডিয়েন্স দিই দেখি হয় কিনা, দেখেন কি আসে। এই যে দেখেন হবে না, সে বলে দিছে অডিয়েন্স ক্যান নট বি ক্রিয়েট হবে না। তার কারণ হচ্ছে ইউর লুকে লাইক সোর্স নিড টু ইনক্লুড অ্যাট লিস্ট 100 পিপল ইন দ্য সেম কান্ট্রি ইন ইউর অডিয়েন্স লোকেশন। তার মানে যেই দেশে তুমি অ্যাড রান করবা, যে দেশে তুমি তোমার ওয়েবসাইটটা পরিচালনা করতেছো সেখান থেকে পিক্সেল যদি 100টা ডাটা না পায় তাহলে সেখানে তুমি অ্যাড রান করতে পারবা। সে আবার মেনশন করে দিছে প্লিজ চুজ এ ডিফারেন্ট অডিয়েন্স লোকেশন অর লুকে লাইক সোর্স, মানে অন্য পিক্সেল থেকে দেখো তোমার ডাটা পাওয়া যায় কিনা। তো যেহেতু এখান থেকে আমার ডাটাটা নাই সেই ক্ষেত্রে আমি লুকে লাইক অডিয়েন্স থেকে আমি কি করতে পারবো না, আমি অ্যাডভার্টাইজিংটা করতে পারবো। সো এটা হচ্ছে একটা বিষয়। সো আমরা যদি কখনো মেটা পিক্সেল ক্রিয়েট করি এবং সেটা নিয়ে যদি আমরা রিমার্কেটিং করতে চাই তখন আমাকে কি করতে হবে, এই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে হবে। তো যখন আপনি এই অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন তখন প্রত্যেকটা এই যে নাম হয়ে যাবে এরকম DYD48 মেন্টরিং ক্লাস, এখানে লেখা আসবে লুকে লাইক অডিয়েন্স, এরকম কিছু একটা নাম ক্রিয়েট হবে। তারপর 1 2 3 4 যেহেতু আমি 10টা নিব, এখানে যে নাম্বার অফ লুকে লাইক অডিয়েন্স 10টা, আপনার কাছে এরকম 10টা দেখাবে। তো 10টা কোথায় দেখাবে, এগুলো নিয়ে আমরা আবার কোথায় বা অ্যাড রান করবো। তো যখন 10টা ক্রিয়েট হয়ে যাবে আপনি জাস্ট এখান থেকে এটাকে ক্রস দিবেন, তখন আপনি আবার চলে যাবেন আপনার অ্যাডস ম্যানেজারে যেখান থেকে আপনি অ্যাড রান করবেন। এখানে চলে আসবেন, আমরা একটু অ্যাডস ম্যানেজারে যাই, অ্যাডভার্টাইজিং এ যাই। এই যে অ্যাডে আসলাম,
এখন অ্যাডে আসার পরে পার্থক্যটা কোথায় হবে? সব সেম টু সেম থাকবে, শুধু পার্থক্য হবে কোথায়? আমি যদি এটার এডিটে যাই, এই যে অ্যাড সেটে গিয়ে আমরা এখানে ডিটেল টার্গেটিং দিচ্ছি না, এখানে এটাকে যদি একটু সুইচ করি, এই যে এখান থেকে আমরা যখন টার্গেটিং দিচ্ছি, যে লোকেশন দিচ্ছি, জেন্ডার দিচ্ছি, এজ দিচ্ছি, কাদের টার্গেট করবো এগুলো দিচ্ছি, তখন আর এগুলো কিছু দিতে হবে না। এই যে এখানে যে কাস্টম অডিয়েন্স আছে, এখানে যখন আপনি ক্লিক দিবেন তখন আপনার লুকে লাইক, এই যে দেখেন এখানে লেখা আছে অল, এখানে লুকে লাইক অডিয়েন্সে যাবেন। আপনি যে লুকে লাইক অডিয়েন্সটা তৈরি করবেন, জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই তখন হচ্ছে আপনি সেটাকে নিয়ে খুব সহজেই অ্যাড রান করে দিতে পারবেন। তখন কি হবে? পূর্বে যেসব ভিজিটর বা ট্রাফিকরা আপনার ওয়েবসাইটে এসে অ্যাকশন কমপ্লিট করছে, শুধু তাদের কাছেই মূলত আপনার এই অ্যাডটা শো হবে। বুঝতে পেরেছেন কিনা বলেন? কিছুটা বুঝতে পারছি, আবার কিছুটা কেমন যেন হ্যাঁ, না। একটু অ্যানালাইসিস আচ্ছা করতে স্যার, হবে, অডিয়েন্স একটা ক্রিয়েট প্রশ্ন। করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে, তখন হ্যাঁ প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন এই জিনিসগুলো সম্পর্কে আরো আয়ত্ত হয়ে যাবে। স্যার, এতটুকু মনে রাখেন। হ্যাঁ, বলেন। আমরা এই হচ্ছে লুককে লাইক অডিয়েন্স মানে সেভ করতে হলে প্রথমে তো হুম। অবশ্যই তার হচ্ছে কয়েকটা অ্যাড চালাতে হবে ট্রাফিকের উপর, তাই হ্যাঁ, না? এটা তো নর্মাল বিষয়। আপনি হ্যাঁ রিমার্কেটিং করবেন কখন? রিমার্কেটিং তখনই করবেন যখন পূর্বে আপনি অলরেডি 5টা 10টা অ্যাড রান করে আসছেন। জি স্যার। আপনি 5টা 10টা অ্যাড রান না করলে তো আপনার মেটা পিক্সেল আপনাকে কোনো ডাটাও দিবে না। আর সেই ডাটা নিয়ে আপনি ধরেন অ্যাডও রান করতে পারবেন না। নেক্সট তো আপনি রিমার্কেটিং করার জন্য আপনি ডাটা কোথায় পাবেন? এই জন্য আপনি যখন কয়েকটা অ্যাড রান করে ফেলবেন, মেটা পিক্সেলের কাছে ডাটা থাকবে, তখন আপনি লুকে লাইক অডিয়েন্সটা ক্রিয়েট করে জাস্ট হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্সের এখানের জায়গায় আপনি লুকে লাইকটা পেয়ে যাবেন। তা আমার অলরেডি 2টা আছে, এই যে ওয়েবসাইট থেকে করা আছে। এগুলো যদি অন্য জায়গায়, বাট তারপরে দেখেন এখানে লেখা আছে ইউর কাস্টম অডিয়েন্স ইজ টু স্মল, মানে ডাটা নাই। ডাটা ধরেন 100টা ডাটা আছে, এখন 100 জনের কাছে অ্যাড দেখে আপনি কি রেজাল্ট পাবেন? তো এই জন্য আপনি যখন বড় বড় অ্যাড রান করতে যাবেন, প্রতিনিয়ত অ্যাড রান করবেন, তখন মেটা পিক্সেল হিউজ ডাটা আপনার জন্য রেখে দিবে। সেই ডাটাগুলো নিয়েই আপনি মূলত কি করতে পারবেন? আপনি রিমার্কেটিং করতে পারবেন। তখন আপনি সেখান থেকে একটা ভালো রেজাল্ট গ্যাদার করতে পারবেন। তো এটাই হচ্ছে মেটা পিক্সেলের মাধ্যমে রিমার্কেটিং। তাহলে আমরা কি কি দেখলাম আজকে? প্রথমত ভিডিও এড কিভাবে দিতে হয়, দেন হচ্ছে ক্যারুজাল এড কিভাবে দিতে হয়, দেন হচ্ছে রিমার্কেটিং এর জন্য কিভাবে অডিয়েন্সটা ক্রিয়েট করতে হয়। লাস্ট একটা জিনিস দেখে আমরা আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আপনি অ্যাড নিয়ে অ্যানালাইসিস করবেন, বা আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস করবেন, বা আপনার মতো যারা আপনারই প্রোডাক্ট সেল করে বা আপনার টপিক রিলেটেড প্রোডাক্ট সেল করে, তাদেরকে কিভাবে অ্যানালাইসিস করে বের করবেন, তারা কোন কোন ফর্মুলাতে অ্যাড রান করতেছে, সেটা আমরা দেখব। তো এই জিনিসটার জন্য আপনি ফেসবুকে একটা নিজস্ব ফ্রি টুলস আছে বা প্ল্যাটফর্ম, যেটাই বলেন না কেন, সেটা নাম হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। কি স্যার? ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এই ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে আপনি অ্যাড নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। আপনার বিভিন্ন কোম্পানি সম্পর্কে যদি মনে হয় যে ওই কোম্পানি এই মুহূর্তে কয়টা অ্যাড রান করে রাখছে সেটা আমরা দেখতে চাই, সেটাও এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। তো স্যার এটা আমরা তো যদি আমরা অ্যানালাইসিস, পেজ, ওই যে পেজ ট্রান্সপারেন্সি না কি একটা অপশন আছে না, ওইটা থেকেও তো দেখা যায় স্যার। এরকম হাজার টুলস আছে, বাট অ্যাডস লাইব্রেরিটা ভালো কাজ করে। আপনি যদি সার্চের এই যে এখানে লেখা আছে, এখানে প্রথমে হচ্ছে আমরা লোকেশন সিলেক্ট করব, ধরেন বাংলাদেশ, এখানে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যাড ক্যাটাগরিতে আমি অল অ্যাড দিলাম। আমি ধরেন এই মুহূর্তে দেখতে যাচ্ছি যে ই লার্নিং এ কয়টা অ্যাড রান করা আছে, এই যে যেমন এখানে ই লার্নিং লেখাই আছে বাই ডিফল্ট, ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই মুহূর্তে অ্যাড সম্ভবত আজকে নাই। হ্যাঁ, এখন মনে হয় তো পোস্ট করা আছে। আমি যদি অন্য কোনো কিছু দেখতে চাই, লাইক ধরেন এখান থেকে আমি আহ দারাজ স্মার্টফোন, দারাজ স্যার, মোবাইল ফোন, দারাজ হ্যাঁ দারাজ 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 যদি দেখি যে শিওর দারাজে পাবো, কয়টা আছে, হ্যাঁ, দারাজে অনেকগুলো হিউজ আছে থাকে। স্যার। দারাজ অনলাইন শপিং, এখানে যদি আমি যাই তাহলে আমি দেখতে পারবো কয়টা রেজাল্ট আছে। অনেক, এই 27টা স্যার। আচ্ছা, তার মানে কি 27টা অ্যাড রান করা আছে তার? মনে হয় অ্যাড সেট করে, হ্যাঁ আছে তো। এই যে প্রথমে যেটা বললেন ওইটাই ঠিক আছে। অ্যাড সেটা সেট। হচ্ছে অনেক সময় ওই যে একটা ক্যাম্পেইনের আন্ডারে যদি 5টা 10টা অ্যাড সেটও ক্রিয়েট করা থাকে, তখন হচ্ছে আপনি এখান থেকে
এই রেজাল্টটা কাউন্ট হয়। তখন দেখবেন একটা ক্যাম্পেইনের আন্ডারে যদি 10টা অ্যাড সেট তৈরি করা থাকে তখন আবার এটা এখানে দেখায় 10। সো এরকমটাও হতে পারে, বা ইন্ডিভিজুয়াল অ্যাডও হতে পারে। তো ইন্ডিভিজুয়াল অ্যাড কিনা এখান থেকে আপনি জাস্ট এখান থেকে কি কি আইডিয়া নিতে পারবেন, এই যে যেমন সে একটা ইমেজ দিয়ে অ্যাড রান করছে, একটা ভিডিও দিয়ে অ্যাড রান করছে, হ্যাঁ এখানে ইমেজের আইডিয়া নিছে, বা আপনি ধরেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, এটার উপর ক্যাপশন কিভাবে দেওয়া যেতে পারে এগুলোর একটা আইডিয়া আমরা এখান থেকে নিতে পারি। হ্যাঁ এখান থেকে এই যে দেখেন মোটর মোটর বিক্রি করতেছে, অনেক ধরনের আছে। হ্যাঁ, এই যে ইনফ্লুয়েন্সার দিয়ে ভিডিও দিয়ে মার্কেটিং। 4 বা 3 নিয়ে কি হচ্ছে দারাজ চয়ে। স্যার এর আগে কি অ্যাড রান করছে এটা তো দেখা যাবে না, তাই না? যে এর আগে অ্যাড রান করছে কিনা, যেমন এই যে ই লার্নিং এ আপনি গেলেন কিন্তু এখন নেই, কিন্তু আগে তো করছে, ওইটা কি দেখা যাবে? না না, ওগুলো দেখা যাবে। এখান থেকে আমরা এইভাবে আইডিয়া নিতে পারি, মোটর এগুলো বিক্রি হয় দারাজে। স্যার ভয় তো, কিন্তু এত কম দামের জিনিসে এত বড় বড় অ্যাড চালাচ্ছে। দাঁড়ান, দাম কত আগে দেখি। 50 50 টাকা টাকা মাত্র। এটাই তো আমি ভয় পাচ্ছি না, এর মধ্যে আমি হয়তো বা প্রফিট কোনো কারণে করতেছি। ব্র্যান্ডিং ট্যান্ডিং এর জন্য চালাচ্ছে আর কি। বাট এগুলো তো ধরেন আদিমকালে আমরা হ্যাঁ, যে ফ্যান ট্যান বানাইছি এগুলো দিয়ে চালাইতাম তখন। বাট এগুলো এখন চাহিদা আছে, অনেকে এগুলো খুঁজে খুঁজে বলতে ধরেন ঐতিহ্য জিনিস, হ্যাঁ, আগের জিনিস, বাট এগুলো দিয়ে অ্যাড রান করে তো পোষাবে না। তো যাই হোক, এটা এটাই আমাদের তো। পোষাবে না, বাট দারাজের পোষাবে, কারণ দারাজের হিউজ অ্যামাউন্ট আছে। তার পলিসি আলাদা, তার ইনকামের ইয়ে আলাদা, তারা স্যার বিভিন্ন ভাবে মার্কেট করে। এগুলো তারা হচ্ছে আগের যে রিজেক্টেড ক্যাসেট গুলো ছিল না, সেই ক্যাসেটের মতো স্যার। হুম 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 হুম। কিন্তু স্যার এগুলো কিন্তু হচ্ছে এই মার্কেটেও তো পাওয়া যায়। কোথায়? মানুষ কেন, মানে যে কোনো মার্কেটেই পাওয়া যায়, যেমন হচ্ছে মানে মার্কেটের কথা বলছি, মার্কেটে যে পাওয়া কোনো যায়, বাজারে। এখন দেখবেন অনলাইন অনলাইন শপিংটা মানুষ, যেমন বিশেষ করে সত্যি কথা, আমার কথা যদি বলি, আমি এখন ধরেন টুকটাক কোনো জিনিস কিনতে চাইলেও না আমি মার্কেটে যেতে চাই না। আমি চেষ্টা করি যে কি বা এখানে একটা অর্ডার দিব, আমাকে এসে দিয়ে যায়। তো এটা অনেকের ক্ষেত্রেই হয়, যে অনেকেই হ্যাঁ, আছে যে সময়ও ধরেন বাঁচে, কারণ মার্কেটে গেলে অনেক হ্যাঁ সময় চলে যায়। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেকে এগুলোর কথা চিন্তা করে আর কি কাজ করে, ব্যাপারটা হচ্ছে এটা। তো অনেক সময় ছোটখাটো জিনিস অনেকে দেখবেন 20 টাকা 30 টাকার জিনিসও দেখবেন অনলাইনে অর্ডার করে। এটা এটা হচ্ছে যাদের আহ, আছে, যেমন এই যে যারা ফুল টাইম জব করে বা আসলে সময় পায় না, তারা আসলে অনলাইন থেকেই বেশিরভাগ হচ্ছে করে আর কি। জি স্যার। হ্যাঁ, অন্য কোনো গোল থাকতে পারে, অন্য কোনো গোল থাকতে পারে, উদ্দেশ্য থাকতে পারে, এটা মার্কেটিং পলিসিও হতে পারে। হ্যাঁ, মার্কেটিং পলিসি। স্যার একটু বিরক্ত হচ্ছি, ম্যাটার নতুন আপডেট এনে এখন আগের মতো অ্যাডস নাকি স্যার সেলস আনতে পারছে না, স্যার আর সেলস আনতে পারছে না ম্যাটার। শুনেন, সেলস আনা না আনা এগুলো নির্ভর করে অনেক কিছুর উপর। আচ্ছা, কি লিঙ্ক দিছেন আমি একটু ওপেন করি। আহ ওনাকে চিনেন? উনি কে? আর উনি উনি হচ্ছে, শাহেদ স্যার। হ্যাঁ, এসআর ড্রিমের। এসআর ড্রিমের হচ্ছে উনি টিচার। উনি কয়েকদিন আগে এনএসডি এর আওতায় পরীক্ষা দিছে, ওই দিন আমি দেখছিলাম আর কি ওনাকে। যাক, উনি ভালো, উনি ভালো, অনেক কিছু আছে। হ্যাঁ, আপডেট জনিত যে আপডেট গুলো আসে, এই আপডেট গুলোর কারণে অনেক সময় দেখা যায় অ্যাডের একটা পরিবর্তন আসে। অ্যাড থেকে রেজাল্ট আসতে একটু সময় বেশি নেয়, অনেক সময় একটু আগেও আসে। সো আসলে ব্যাপারগুলো কি, আপনি প্রতিনিয়ত যদি অ্যাড না করেন, তাহলে যতই ভিডিও দেখেন, যত যাই দেখেন, আসলে এই জিনিসগুলো আপনাকে কনফিউজ করে দিবে। তা আপনি যখন প্রপারলি একটা অ্যাড রান করবেন, সব ফর্মুলা ব্যবহার করে সবকিছু একটু ভালোভাবে চেক করে যখন অ্যাড রানের দিকে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাড রানের উপর কেমন রেজাল্ট আসতেছে। এখন প্রতিনিয়ত বিভিন্ন মানুষের ভিডিও বা বিভিন্ন টপিক দেখে যদি সিদ্ধান্ত নেন যে না আমি অ্যাড রান করবো না, অ্যাড থেকে রেজাল্ট আসতেছে না, এটা বোকামি হবে। হ্যাঁ, এক একজনের মেথড এক এক রকম। মাঝখান দিয়ে অনেকে বলতো যে এসইউ বর্তমানে আর কাজ করে না, এসইউ দিয়ে কিছু হয় না, হ্যান ত্যান। আসলে কি এসইউ মরে গেছে? প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা। কারণ এখন মানুষজন কি হয় যে এআই কে বেশি জিজ্ঞাসা করে। এখন এআই কে আমার ডিটেলস দিয়ে যদি এআই কে পরিপূর্ণ তার মেমোরি আপডেট করাতে পারি, তাহলে কি হবে? তাহলে মানুষজন চ্যাট জিপিটি কে হেল্প চাইলে আমার ইনফরমেশন গুলো চ্যাট জিপিটি দিয়ে দিবে। ব্যাপারটা তো এটাই, জাস্ট রাস্তা চেঞ্জ হচ্ছে এই আর কি। তো মেটার ক্ষেত্রে যেটা হয়, মেটা যখনই নতুন একটা আপডেট নিয়ে আসে, সেই মুহূর্তে একটু রেজাল্ট প্রথম অবস্থায় একটু কম আসে, এটা সত্য কথা, বাট ডে বাই ডে এটা তারা আবার রিচ বাড়িয়ে দেয়।
কারণ তারা কি কি মনে করে, যখন আপনি একটা অ্যাড রান করতে যাবেন, অ্যাড থেকে রেজাল্ট ভালো না আসলে আমরা টেম্পোরারি কিছুদিনের জন্য অ্যাড অফ রাখি। তো এইভাবে শুধু অনেক মানুষ অ্যাড অফ রাখে, তখনই হচ্ছে মেটা আবার একটু নিজের মতো করে অ্যাডটাকে একটু পরিচালনা করে, যেন অ্যাড থেকে একটু ভালো রেজাল্ট নিয়ে আসা যায় আর কি, যেন কোনো প্রবলেম না হয়, যেন আবার মানুষজন ব্যাক করে। কারণ এখন নর্মালি অনেকে অনেক সেক্টরে চলে যাচ্ছে, বিশেষ করে ফেসবুকে যারা প্রতিনিয়ত অ্যাড দিত তারা মিডিয়া বাইং এর দিকে চলে যাচ্ছে। আপনাদের আমি মিডিয়া বাইং দেখানোর চেষ্টা করবো একদম শেষের দিকে। মানে ধরেন ফেসবুকে $10 খরচ করে যদি আপনি 10,000 পার্সন পান, মিডিয়া বাইং এ $10 খরচ করে আপনি 1 লক্ষ ভিজিটর পাবেন। তাহলে ভালো কোনটা বলেন? মিডিয়া বাই। হ্যাঁ, এটা মিডিয়া কি বাইং। স্যার, এখন এটা কি মিডিয়া বাইং, কোনো রুলস? মিডিয়া বাইং হচ্ছে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে অ্যাড রান করা যায়। তো ওখানে অ্যাড রান করে মোটামুটি ভালো রেজাল্ট আসে, তো অনেকেই এখন মিডিয়া বাইং এর দিকে ফোকাস হচ্ছে। আর মিডিয়া বাইং এর অ্যাড গুলো শুধু যে সোশ্যাল মিডিয়াতে দেখায় তা না, মিডিয়া বাইং অ্যাড গুলো গুগলে যায়, মিডিয়া বাইং অ্যাড গুলো অ্যাপসে যায়। মাঝে মাঝে আপনারা দেখবেন কোন একটা গেমস খেলতে গেলে, গেমসটা হেরে গেলে পরে আবার রিচান্স দেয় আর কি, যে আবার করতে পারবেন বাট একটা ভিডিও দেখা লাগবে। খেয়াল করছেন এরকম আসে না? জি স্যার, এরকম হয়। হ্যাঁ, এইসব অ্যাড গুলো কিন্তু আপনার মিডিয়া বাইং থেকে যায়। সো ওইগুলো নিয়ে আমি চেষ্টা করবো পরবর্তীতে দেখানোর জন্য যে মিডিয়া বাইংটা কিভাবে কাজ করে, সমস্যা নেই। ঠিক আছে, আজকে আর বাড়াবো না। তো ফেসবুক মার্কেটিংটা এই পর্যন্তই। এখন নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন, সময় দেন, ভিডিও গুলো করা আছে, ভিডিও গুলো আস্তে ধীরে দেখেন, দেখবেন আরো প্রপার আইডিয়া আস্তে আস্তে পাবেন আর কি।